আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ আমরা কিউরেটর গ্লোবাল এডুকেশন শুরু করব কিছুক্ষণের মধ্যেই। আমাদের ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো, স্পেশালি অন ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া। আমি আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কজন জয়েন করেছেন। আমরা আরো কিছু আমাদের সমমনা মানুষদের জন্য ওয়েট করব কিছুক্ষণ, খুব বেশি না। আমাদের আজকে শুরু করার সময় হচ্ছে 9টা এখনো বাজেনি। আমরা চলে এসেছি অনেক। আপনি অন করতে পারবেন না, আপনি অন করতে পারবেন না। কিলোমিটার অন করতে, কিলোমিটার অন করতে, কিলোমিটার অন করতে, কিলোমিটার অন করতে। সরি, সাইড ভিডিও কথা বলেন আপনি, কথা বলেন। আমাদের মাঝে আস্তে আস্তে অনেকেই জয়েন করছে দেখতে পাচ্ছি। কিছু সময় নেন। হ্যাঁ, আমরা একটু সময় নেব। সময়টা নেব হচ্ছে আরো যারা আছে অনেকেই আসবে আজকে আমাদের সাথে। সো একটু সময় নিয়ে কথা বলি। যারা এসেছেন, জয়েন করেছেন, good evening everybody. আমরা খুব বেশি সময় নেব না। আজকে আমরা এমন কিছু মানুষকে নিয়ে এসেছি, মানুষ দ্যাট মিনস আমাদেরই অংশ, কিউরেটর গ্লোবালের পার্ট। তারা বাহিরে পড়াশোনা করেছে। তাদের অ্যাকচুয়ালি যে দুজনকে নিয়ে আমরা আজকে কথা বলবো, তাদের জীবনের বেশিরভাগ সময়টা কেটেছে আসলে স্টাডি অ্যান্ড অ্যাব্রোডে। সো আমরা তাদের কাছ থেকে এমন কিছু পাবো আশা করছি যেটা আমাদেরকে একদম রিয়েল টাইম আমাদের একটা টেস্ট দিবে, যেটা সত্যি আসলে আমাদের জন্য উপকারী হবে আশা করছি। এবং আমি আমাদের অডিয়েন্সদেরকে বলছি যে আপনারা যারা বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, প্রস্তুতি নিচ্ছেন, অথবা কিভাবে প্রস্তুতি নেবেন, প্রস্তুতির প্রথমে কি করতে হবে, আইএলটিএস আছে কিনা, যেকোনো একটা ভাষা যোগ্যতা আছে কিনা, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। শুধু তাই নয়, ইভেন আপনারা আমাদের আজকের ইভেন্টে, যেহেতু আজকে আমরা অস্ট্রেলিয়া এবং ইউকে নিয়ে কথা বলবো, তো আমরা অ্যাকচুয়াল সিচুয়েশনটা তুলে ধরার চেষ্টা করব আমাদের যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, অডিয়েন্স যারা আছেন, তাদের প্রতি, যাতে আপনাদের আজকে আমাদের সাথে এই অনলাইন ফেয়ারে অ্যাটেন্ড করার পর আপনার জানার ভান্ডারটা এতটাই পরিপূর্ণ হয় যে আপনি আর কোনো কনফিউশনে ভুগবেন না। আমার কি এই সময় যাওয়া উচিত, আমার কি দরকার, সেখানে পড়াশোনার খরচ কেমন, সেখানে থাকার ব্যবস্থাটা কি, সেখানকার কালচারটা কি, সেখানে আপনার কি ভাষা নিয়ে কাজ করতে হবে। সর্বোপরি আমাদের বাইরে যারা স্টুডেন্টরা যেতে চায়, তারা কিন্তু একটা জিনিস চায়, সেটা হচ্ছে যে ওখানে পিয়ারের ব্যাপারটা। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা বিস্তারিত তুলে ধরবো। তা আমার মনে হয় 9টা বেজে গেছে, আমরা আর কাউকে অপেক্ষা না করাই আমাদের আজকের অনুষ্ঠানের পর্বটা কিন্তু দুটো পর্বে আমরা কাজ করব। প্রথম পর্যায়ে হচ্ছে যে প্রথম পর্যায়ে আপনাদেরকে আমাদের যে কাউন্সিলররা আছেন, সিনিয়র কাউন্সিলররা আছেন, তারা আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরবে সবকিছু।
তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, অবশ্যই কোশ্চেন গুলো থাকবে, জানার ক্ষেত্রে থাকবে। সেই ক্ষেত্রে আপনার কোশ্চেন গুলো অবশ্যই আপনারা করবেন, কারণ আপনাদের কোশ্চেন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোশ্চেন থাকে, তাহলে আমাদের স্লাইড প্রেজেন্টেশনের পর আমরা কোশ্চেন গুলো নেব। তো আজকে আমাদের মাঝে দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষ উপস্থিত আছেন। আমি পূর্বেই উল্লেখ করেছি তাদের বেশিরভাগ সময়ই কেটেছে বাহিরে। আমি বলবো বাংলাদেশে যতটা না সময় কাটিয়েছেন তার চেয়ে বেশি কাটিয়েছেন তারা দেশের বাইরে। সো তাদের প্রেসবার্কটা সম্পূর্ণ আলাদা, আপনাদের জন্য সমস্ত কিছু তুলে ধরতে পারবেন। একজন হচ্ছেন আমাদের সিনিয়র কনসালটেন্ট, যিনি ইউকে নিয়ে কথা বলবেন, বিস্তারিত কথা বলবেন, অমিত হাসান সোহান। তো ইউকে ভিসা এবং স্টাডি, তারপর ওখানকার পড়াশোনার খরচ সবকিছু নিয়ে তার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। ইভেন তো সে অনেকটা সময় নিয়ে ইউকেবি এর কাস্ট ইন্টারভিউ গুলো সে নিয়েছে। সো সে এই ধরনের মক অনেকগুলো নিয়েছে। সো আপনাদের ক্ষেত্রে সে, আমার মনে হয় যে মিস্টার সোহান সাহেব খুব ভালো একটা অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনাদের ইউকেবি এর কাস্ট ইন্টারভিউটা করার ক্ষেত্রে যে ধরনের অবস্ট্রাকল অথবা যে ধরনের আপনার সমস্যা ফিল করেন, সেটা যাতে না করেন, অথবা সেটা একটু ক্লিয়ার হয়ে যায় আপনাদের কাছে, সেই ব্যাপারটা উনি তুলে ধরবেন। আর দ্বিতীয় জন যিনি আছেন, শাওন কবির, তার জীবনের বড় একটা অংশ কেটেছে ইউকেতে এবং অস্ট্রেলিয়াতে। নাও ইজ ইন অস্ট্রেলিয়া, যেটা বলতে যাচ্ছি, তিনি অস্ট্রেলিয়ার সিটিজেন। সো তিনি অস্ট্রেলিয়া সম্পর্কে একটু যেটা আপনাদের সামনে তুলে ধরবেন, অস্ট্রেলিয়ার কালচার, অস্ট্রেলিয়ার এডুকেশন স্ট্যাটাস, ইয়ার স্ট্যাটাস, এভরিথিং যা কিছু আছে। সো আমরা আমি আর একটা বাড়াই না, আমার কথা হয়তো বললে অনেক কিছু বলা যাবে, বাট আমরা আমাদের যারা রিসোর্স পার্সন আছে, আমাদের প্রাইম রিসোর্স পার্সন যারা আছে, আমরা তাদের কাছে চলে যাই। আমি প্রথমেই অমিত সোহান সাহেবকে বলবো ইউকে নিয়ে বিস্তারিত একটা সিনারিও তুলে ধরা, এবং আমি তাকে আরো রিকোয়েস্ট করবো যে ইউকেবি এর কাজ নিয়ে জানতে স্টুডেন্টদের অনেক ধরনের একটা চিন্তা থাকে, তো সেটা যাতে উনি তার স্লাইড প্রেজেন্টেশনে তুলে ধরেন। সো আমি সোহান সাহেবকে বলবো আলহামদুলিল্লাহ শুরু করে দেন। So, Mr. Sean, you can start now. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে। So I'm very much gratified to Farooq sir. You said a lot. I'm not that much. Anyway, আসসালামু আলাইকুম again সবাইকে। সবাই ভালো আছেন আশা করি। আমি অমিত হাসান সোহান, কিউরিও গ্লোবাল থেকে বলছি, সিনিয়র কাউন্সিলর। সো অলরেডি ফারুক স্যার বলেছেন যে ইউকে এর ব্যাপারে, আমার ইউকের ব্যাপারে এবং অস্ট্রেলিয়ার ব্যাপারে, এবং আমাদের আরো অনেক অপারেশন কান্ট্রি আছে যেটা আমরা কাজ করি। বাট আমি বেসিক্যালি আজকের ফেয়ারটাতে টুডে 15th জুলাই আমি আজকে আপনাদেরকে ইউকের ব্যাপারে, ইউকের ইউনিভার্সিটির ব্যাপারে, এবং কোন ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি আপনাকে কি ক্রাইটেরিয়াতে অ্যাকসেপ্ট করবে, আপনার কি ধরনের এলিজিবিলিটি থাকলে, ক্যাপাবিলিটি থাকলে বা কোয়ালিফিকেশনস থাকলে, হোয়াট এভার ইউ ক্যান সে, যে আপনি অ্যাকসেপ্টেড হইতে পারেন। অনেক সময় অনেক স্টুডেন্ট আছে যে ইউকের ব্যাপারে, আমি একটু শর্ট করে বলছি, প্লিজ ডোন্ট বি বোর। সো আমি মেন পয়েন্টে চলে আসবো খুব দ্রুত। তো কি ক্রাইটেরিয়া থাকলে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কি হয় যে আমাদের অনেক সময় আইএলটিএস থাকে না, বাট আমাদের এমওআই থাকে। তো আমাদের আবার অনেক সময় হয় যে আমাদের সিজিপিএ লো থাকে, কিন্তু আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক হিউজ থাকে, মেহনত থাকে। তো সেক্ষেত্রে আমাদের কি কোনো অপশন আছে কিনা, বা আমাদের কোনো মানে চান্সেস আছে কিনা টু স্টাডি ইন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন দ্য ইউকে অর অস্ট্রেলিয়া অর কানাডা অর হোয়াটএভার দ্য কান্ট্রিজ। সো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে ইন এক্সহর্ট ওয়ে যতটুকু সম্ভব সংক্ষেপে ব্রিফ করার জন্য। আর আমাদের আপকামিং আরেকটা ফেয়ার আসবে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে 24 তারিখে। ইন দ্যাট ফেয়ার উই উইল ডিসকাস ইন ডিটেলস মোর। ওকে, সো আই এম সরি, লেটস কাম টু দ্য পয়েন্ট।
আমাকে জাস্ট একটু রেসপন্স করবেন আপনারা। আমার কি স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন? Yes. থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আচ্ছা, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা সবাই অন মিউট থাকবেন। যদি আপনাদের ইনসাইড কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি চেষ্টা করব উইদিন আ মোমেন্ট অ্যান্সার দিয়ে দেওয়ার। আর তারপর যদি কারো ডিটেলসে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের একটা ইউ ক্যান লিভ আ মেসেজ, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু আনসার ইউ। ওকে, সো এখানে আমার আজকে যে ওভারভিউটা, আমার যে আজকে মেন টাইটেলটা আসলে ওয়াই ইউ শুড স্টাডি ইন দ্য ইউকে, overview of studying in the UK and why it appeals to Bangladeshi students. So এখানে আমার একটা শর্ট ডেসক্রিপশন আছে। আমি অমিত হাসান শন, আই এম again repeating, senior counselor of CG. ওকে, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে নরমালি আমি ফোকাস দিচ্ছি, আমি ইন আ ব্রিফ ওয়েতে আমি ডিসকাস করব। ফার্স্টে হু উই আর, why study in the UK, top university in the UK, course option, that is very important part, course option. কারণ আমাদের কিন্তু আমরা আসলে সবাই জানি, আমরা যারা ইউকে তে যাই এটার 1% কিন্তু আমরা কি করি না, দেশে ব্যাক করি না। বাট আমাদের ইউকিভিআই ইন্টারভিউতে কিন্তু উই হ্যাভ টু প্রুভ আওয়ার ক্রেডিবিলিটি, আমাদের জেনুইনিটি বুঝাইতে হবে কিভাবে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে ইউ হ্যাভ টু মেক ভিউ বিলিভ দ্যাট ইউ উইল নট ইউ উইল মাস্ট কাম ব্যাক টু ইউর কান্ট্রি, বিকজ হিয়ার ইজ ওয়েটিং আ ভাস্ট অপরচুনিটি ফর ইউ to utilize your knowledge or implement your knowledge. Okay, then entry requirements, কি ধরনের entry requirements থাকতে পারে, application process from BD, তারপরে document checklist, আমি শর্টকাটে একটা document checklist সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দিব। and এই যে একটা পার্ট স্টুডেন্ট ভিসা প্রসেস, are you listening to me? প্লিজ আমাকে মাঝে মধ্যে একটু, আই এম সরি again repeating, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কারণ এটা খুব ইম্পর্টেন্ট। Yes ভাই, আমি শোনা যাচ্ছে, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, ওকে, স্টুডেন্ট ভিসা প্রসেস, একটা স্টুডেন্ট যে ইউকে তে পড়তে যেতে চাবে তার কিন্তু মাস্ট জানতে হবে যে তার ভিসা কি ধরনের ভিসা সে হোল্ড করবে। সো স্টুডেন্ট ভিসা প্রসেস যেটা কি, তার ফোর ওকে, টিউশন ফিস এন্ড ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস। আমি একটা এভারেজ টিউশন ফি আইডিয়া আপনাদেরকে দিব ফর ব্যাচেলর, ফর মাস্টার্স, ফর প্রি মাস্টার্স, ফর পিএইচডি অর ফর এফডিএ, দ্যাট মিনস ফাউন্ডেশন, ইভেন ফর ডিপ্লোমা। তারপরে আপনার অ্যাকোমোডেশন এন্ড লিভিং ইন দ্য ইউকে, আপনার কি অ্যাকোমোডেশন কিভাবে ম্যানেজ করবেন বা কি ধরনের অ্যাকোমোডেশন আপনি ম্যানেজ করতে পারেন, আপনার লিভিং কস্টটা কি হইতে পারে ইন দ্য ইউকে। দেন পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটি, দ্যাট ইজ দ্য মোস্ট ওয়ান্টেড পার্ট, পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটি। কারণ আমরা সবাই জানি যে আমরা ইউকে তে যাই বা অস্ট্রেলিয়াতে যাই বা ইউকে তে যাই, কানাডাতে যাই বা যেখানেই যাই না কেন, আমাদের একটা মেন টার্ম থাকে, ভেরি নিয়ার ফিউচার থাকে কি, উই হ্যাভ টু সেটেল ডাউন দেয়ার ভেরি সুন এট এনি কস্ট, এনি হাউ। And finally, আমি আপনাদেরকে আমাদের ব্যাপারে আরেকটু বলবো, how CG supports you, how we are different from others. Okay, let's discuss about this. So এখানে who we are, এখানে আমি আর বেশি সময় নিব না কারণ আমাদের হাতে সময় সংক্ষিপ্ত, কারণ আমার পরে আমাদের one of the senior person leader শাহরুজ কবির স্যার, উনি আসবেন, উনি অস্ট্রেলিয়া সম্পর্কে ইন ডিটেইলস আপনাদের একটা ব্রিফ, একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দেবে। ওকে, so এখানে who we are at Tutor Global, we specialize in guiding students through the complex journey of study abroad. মানে আপনার এই, আমি জাস্ট এই ফার্স্ট এবং লাস্ট, উই prioritize transparency, efficiency and your success, making us the trusted partner to help you achieve your academic dreams. এই দুইটা পার্ট আমি মনে করি, এই দুইটা পার্ট টু বি অনেস্ট, এই দুইটা পার্ট স্টুডেন্ট সবচেয়ে বেশি মানে প্রবলেম ফেস করে, ট্রান্সপারেন্সিতে, এফিসিয়েন্সিতে, আপনার সাকসেস রেশিওর দিক থেকে কিভাবে আপনাকে সাকসেস করানো যায় এবং আপনি যে কমপ্লিকেশনের মধ্যে পড়েন। ওকে, সো লেটস কাম দ্য নেক্সট পয়েন্ট, why study in the UK? The total cost of studying in the UK can range 10,000 pound to 35,000 pound. এখন এটা আমি আপনারা বলতে পারেন ভাই 10,000 থেকে 35,000 pound for graduation program, এখানে গ্রাজুয়েট প্রোগ্রাম ডিপেন্ড অন, মানে এই যে 10,000 বললাম এটার কমও হতে পারে। যেমন আমি একটা উদাহরণ যদি দেই, রেক্সাম ইউনিভার্সিটি, সেটার কিন্তু 8,500 পাউন্ডে আপনি গ্রাজুয়েট প্রোগ্রামে যেতে পারেন, ইভেন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামেও যাওয়া পসিবল। তো আমি জাস্ট একটা আপনাদের রাফ আইডিয়া দিচ্ছি যে 10,000 থেকে 35,000 পাউন্ডের মধ্যে আপনারা গ্রাজুয়েট প্রোগ্রাম করতে পারবেন। দেন 7,500 to 50,000 যেটা আছে ফর পোস্ট গ্রাজুয়েট, and doctoral program can range from 15,000 to 35,000 annually. তো এটা কি, আমাদের ইউকে তে পড়তে যাওয়ার মেইন আমরা কি ধরনের ক্রেডিবিলিটি ভিউর সামনে প্রকাশ করতে পারি, বেনিফিটস অফ ইউকে ডিগ্রি, গ্লোবাল রেকগনিশন, ডিউরেশন অফ কোর্সেস, এক্সপোজার এন্ড কালচারাল ডাইভার্সিটি। এই যে দেখেন ডিউরেশন অফ কোর্সেস,
ইউকে তে পড়ার সবচেয়ে বেস্ট একটা অপশন আমরা যখন আমরা ইউকে তে ফাইল ওপেন করি বা ইউকের কোন ইউনিভার্সিটির জন্য আমরা করি, আমরা যখন ক্লাস ইন্টারভিউ পাস করি তখন কিন্তু আমাদের মেন ভয়টা কোথায় থাকে? ইউকে ভিআই ইন্টারভিউতে। ইউকে ভিআই ইন্টারভিউতে আপনাকে জাস্টিফাই করার জন্য 3টা জিনিস আপনি বেশি করতে পারেন। সেটা কি? বেনিফিটস অফ আ ইউকে ডিগ্রি, কারণ কি ইউকে ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড কি অ্যাকসেপ্টেড। ইউকে থেকে আপনি পড়াশোনা করে যে কোনো জায়গায় বড় ধরনের প্রফেশনাল জব, প্রফেশনাল বিজনেস করতে পারবেন। ডিউরেশন অফ কোর্সেস, নরমালি ইউকে কিন্তু মাস্টার্স প্রোগ্রাম 1 ইয়ারের হয়ে থাকে। সো ইফ ইউ কমপ্লিট ইউর পোস্ট গ্রাজুয়েশন উইদিন 1 year, then you can start your career very early than other countries. ওকে, সো নেক্সট কাম টু দ্য পয়েন্ট। আমি একটু শর্ট ওয়েতে যাব, দেন আমি আপনাদেরকে একটা সময় দিব যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে। টপ ইউনিভার্সিটি ইন দ্য ইউকে, কারণ ইউকে তে কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি বলেন হায়ার এডুকেশন বলেন, টাইমস হায়ার বলেন, কিউএস বলেন, তাহলে ইউকের অনেক ইউনিভার্সিটি কিন্তু কি ওয়ার্ল্ড রেনন্ড ইনস্টিটিউশনস এর মধ্যে আছে। র্যাঙ্কিং এন্ড রেপুটেশন বলেন, ইভেন অ্যাফোর্ডেবল হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিছি, ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ড। এটা নিয়ে আমার অনেক গল্প আছে, অনেক স্মৃতি আছে। এটা নিয়ে আমি 4 বছরের মতো কাজ করেছি। দ্যাট ইজ আ ভেরি স্প্লেন্ডেড ইউনিভার্সিটি ইন দ্য স্কটল্যান্ড। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এটার টিউশন ফি কিন্তু মারাত্মক কম, খুবই মারাত্মক লেভেলের কম টিউশন ফিতে আপনি আইটির মতো সাবজেক্টে আপনি ধরেন ডেটা অ্যানালিটিক্স এরকম সাবজেক্টে পড়তে যেতে পারবেন। জাস্ট আপনি যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডেরও হন তাও আপনি পড়তে যেতে পারবেন, জাস্ট বাই ইউজিং ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওকে, দেন আপনি যদি যাই টপ ইউনিভার্সিটি, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, এভরিবডি নোজ অ্যাবাউট ইট। সো ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইউনিভার্সিটি অফ এডিনবার্গ, দেন ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ড, যেটা আমি অলরেডি বলছি। তো আমি এখন যদি কোর্স অ্যাভেলেবল এর মধ্যে বলি, এখানে সরি আমার স্লাইডে একটু মেবি, আচ্ছা আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? আমি তো একা একা বকবক করে যাচ্ছি কিনা? হ্যালো, হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কি আরেকটু ক্লিয়ার? জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলছি এখানে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই। এখানে আমি কোর্স অ্যাভেলেবল এর জন্য আমি মুখে যদি আপনারা চান নোট নিতে পারেন। আপনি ডিরেক্ট এফডিএ থেকে, মানে ফাউন্ডেশন কোর্স থেকে, ফাউন্ডেশন দেন আন্ডার গ্রাজুয়েশন দেন আপনি প্রি মাস্টার্স, আমি এগুলা এভাবে ভেঙে লিখি নেই, আমি জাস্ট শর্টে আপনাদের জন্য এটা রেডি করছি। আপনারা চাইলে এর মধ্যেও আরো কিছু প্রোগ্রাম আছে। আন্ডার গ্রাজুয়েটের আগে আপনি ফাউন্ডেশনের জন্য আবেদন করতে পারেন। যদি আপনার আইএলটিএস স্কোর কম থাকে, 5.5 থাকে, দেন আপনি আন্ডার গ্রাজুয়েশনের জন্য করতে পারেন। তারপরে আপনি পোস্ট গ্রাজুয়েশনের আগে আপনি কি করতে পারেন? প্রি মাস্টার্স এর জন্য আবেদন করতে পারেন। যদি আপনি মনে করেন আপনার আইএলটিএস স্কোর হোক বা আপনার অন্যান্য একাডেমিক দিক থেকে আপনি পিছিয়ে আছেন, আপনি ডিরেক্ট পোস্ট গ্রাজুয়েশনে না আছে প্রি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আপনি কি করতে পারেন? রিসার্চ প্রোগ্রাম যেটা আছে পিএইচডি তে সরাসরি না যেয়ে আপনি এমরেস মানে রিসার্চ বেস মাস্টার্স, এটার জন্য আপনি চাইলে আপনার ভাই বোন, আপনার স্ত্রী, সন্তান তাদেরকে ডিপেন্ডেন্ট হিসেবেও সাথে নিয়ে যেতে পারেন। ইউকে কিন্তু এটা সুবর্ণ, এই যে এমআরএস, এটা বর্তমানে কিন্তু মার্কেটে খুবই হাই লেভেলে আছে। যদিও এটার অফার লেটারটা ইস্যু করা একটু টাফ, বাট উই হ্যাভ দ্যাট মাচ চ্যানেল, উই ক্যান গ্যারান্টি ইউ ইফ ইউ আর মাচ এলিজিবল দেন উই ক্যান গিভ ইউ দ্য অফার ইনশাআল্লাহ। তারপরে আমি যদি এন্ট্রি রিকোয়ারমেন্টস একটু সংক্ষেপে বলি আপনাদের, টোটালি ইউকের এন্ট্রি রিকোয়ারমেন্টস খুবই ইজি। আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা দেখবে, আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি, সেটা এমওইও অ্যাকসেপ্টেড হইতে পারে, সাপোর্টিং ডকুমেন্টস যেমন এসওপি, এলওআরস, লেটার অফ রিকমেন্ডেশন, এই যে নাম্বার 3 এবং নাম্বার 4, সিজি উইল সাপোর্ট ইউ ফ্রম দেয়ার 100%। ওকে, তারপরে অ্যাপ্লিকেশন প্রসেস ফ্রম বাংলাদেশ। তো আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি এই জায়গাটায়? আপনার জন্য আমি ইন্ডিভিজুয়ালি আপনাকে গাইড করব, বা আমরা গাইড করব, আমার এক্সপার্টাইজ গুলো গাইড করে দেখবে যে আপনার কোন কোর্সটা আপনার জন্য বেটার হবে। কারণ আমি আবারও রিপিট করতেছি, আমাদের মেন টার্গেট কিন্তু থাকে কি, যে ইউকে তে কোনোভাবে ঢুকে কি করব, আমরা সেটেল ডাউন হয়ে যাব। এটা কিন্তু আমরা জানি, কিন্তু এটা কোনোভাবে আমাদের কি করা যাবে না, ইউকে ইন্টারভিউতে ওদেরকে এটা কোনোভাবেই ফিল করানো যাবে না, বোঝানো যাবে না। দেন ইন টার্মস অফ দিস সিচুয়েশন আপনার ভিসা কিন্তু ওখানে রিজেক্ট হয়ে যাবে। তো আমরা কিন্তু জানি, আমরা ওখানে যেয়ে আমাদের এমন একটা কোর্স নিয়ে যেতে হবে, এমন একটা সাবজেক্ট নিয়ে যেতে হবে যেন আমাদের পিআর পাইতে সুবিধা হয়। তারপরে প্রিপেয়ার রিকোয়ার্ড ডকুমেন্টস, এই জিনিসটা নাম্বার 2, আই এম রিপিটিং अगेन, এই যে রিকোয়ার্ড ডকুমেন্ট যেটা আছে, এটাতে আমরা এমন ভাবে ফোকাস করব যাতে আপনার ডিরেক্ট কন্ডিশন থেকে আনকন্ডিশনাল লেটারে কি করতে পারেন, চলে আসতে পারেন। তারপরে অ্যাটেন্ড ইন্টারভিউস ইফ রিকোয়ার্ড, তারপর রিসিভ অফার লেটার, অ্যাকসেপ্ট অফার এন্ড পে ডিপোজিটের ব্যাপারে ক্যাশ ডিপোজিট যত কমে আনা যায়, স্টুডেন্টের এলিজিবিলিটি যত বাড়ানো যায়, এটাতে আমরা হেল্প করব।
সো এখানে ডকুমেন্ট চেকলিস্ট যদি বলি, আমাদের হাতে সময় সংক্ষিপ্ত, সরি কিছু মনে করবেন না। আমাদের যে পরবর্তী আছেন উনি আপনাদের অস্ট্রেলিয়ার ব্যাপারে সময় ইন ডিটেলসে আশা করি বলবেন। তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যদি আপনাদের কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন। সো ডকুমেন্ট চেকলিস্টে কি একাডেমিক ট্রান্সক্রিপ্ট এন্ড সার্টিফিকেট, ভ্যালিড পাসপোর্ট, ইংলিশ টেস্ট স্কোর, এসওপি সিভি, রেফারেন্স লেটার, ব্যাংক স্টেটমেন্ট। এই যে ব্যাংক স্টেটমেন্ট, রেফারেন্স লেটার, এসওপি সিভি, এই তিনটা জিনিসে আমরা কিন্তু যথেষ্ট হেল্প করব, যেভাবে ম্যানেজ করা যায়। তারপর স্টুডেন্ট ভিসা প্রসেস, টায়ার 4 ভিসা, কিভাবে কাস্ট ইন্টারভিউটা আপনি ইজিলি পান, 100% কনফার্ম হয়, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, অ্যাপ্লাই ফর ভিসা অনলাইন, অ্যাটেন্ডেন্ট ভিএফএস, বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট, ওয়েট ফর ভিসা ডিসিশন, বুক ফ্লাইট, এভরিথিং উইল বি ডান বাই সিজি, আমাদের মাধ্যমে। হ্যাঁ, আমাদের এক্সপার্টাইজ আছে, আমি নিজে হেল্প করবো, স্টুডেন্টদেরকে নিজে হেল্প করি। সো টিউশন ফিজ এন্ড ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা যদি বলি, যেটা অলরেডি আমি মেনশন করছি, এখানে একটু ধারণা দিব। টিউশন ফিজ যেটা অলরেডি বলছি 10,000 থেকে 20,000 পাউন্ড পার ইয়ার হয়ে থাকে নর্মালি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। লিভিং কস্টটা এখানে আপডেট নাই, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। বর্তমান 2025 জানুয়ারি 3 তারিখে এটা আপডেট হয়েছে। ইনসাইড লন্ডন 1483 পাউন্ডস এবং আউটসাইড লন্ডন ইটস 1184 পাউন্ডস। ওকে, প্রুফ অফ ফান্ডস যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট যেটা দেখাবেন, এটা 28 ডেজ এর ম্যাচুরিটি হলেই ইনাফ। সো অ্যাকোমোডেশন এন্ড লিভিং কস্ট, এটা যেটা আছে ওটা ওই যে যেখানে আমি বললাম, এটার উপরে লিভিং কস্টের উপর ডিপেন্ড করে আপনার ম্যানেজ করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। পার্ট টাইম জব যেটা 20 আওয়ার্স, এটা তো সবাই জানেন আশা করি ইউকেতে যারা আছেন। পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটি যেটা বললাম, যে আমাদের যে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যান আপনি 2 ইয়ার্স এর পোস্ট মানে ডব্লিউপিএস পাবেন, পিএইচডি তে গেলে 3 বছরের পাবেন, ব্যাচেলরে গেলেও আপনি 2 বছরের পাবেন, এফডিএ বা অন্যান্য ফাউন্ডেশনে গেলে আপনি 1 ইয়ারের ডব্লিউপিএস পাবেন, PWS পাবেন। ওকে, সো হাউ সিজি উইল সাপোর্ট ইউনিভার্সিটি কোর্স সিলেকশন। আমাদের মেইন পয়েন্টটা কি, আমরা ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেটার হবে, কাসের দিক থেকে, আপনার ক্যাশ ডিপোজিটের থেকে, নেট টিউশন ফির দিক দিয়ে, অ্যাপ্লিকেশন প্রসেস গুলা কোনটা ইজি, ভিসা গাইডেন্স, ইউকেভিআই কোন ইউনিভার্সিটি ভিসা গুলা ইন্টারভিউ গুলা খুব ইজিলি নেয়, প্রি ডিপার্চার। এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি অ্যাড করার জন্য, কাস ইন্টারভিউ রিগার্ডিং ইউনিভার্সিটি, ওটা আমরা যথেষ্ট সাপোর্ট দিব ইনশাআল্লাহ, ওইটা আমরা দিয়ে থাকি। এবং আমার নিজেরও 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি জানি how to handle this, how a student can handle this. ওকে, সো আমি এখানে শেষ করব যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে। আপনারা সবাই প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্নের আর আনসারিং সেশনে যাব আলাদাভাবে। তারপর আমরা আরেকজন মানুষকে এখানে নিয়ে আসবো যার জীবনে বড় একটা অংশ কেটেছে ইউকেতে পড়াশোনায়। সো আমরা তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি। মিস্টার শাওন কবির, প্লিজ জয়েন উইথ আস। মিস্টার শাওন কবির। We can't hear you. Sorry. Mr. Shah. Yep. Okay, you can continue. We are hearing you. Yeah, sorry. Just a second. আমরা ইউকে নিয়ে আপনার কাছ থেকে শুনবো। আপনার ইউকেতে আপনার অস্ট্রেলিয়া নিয়ে তো স্পেশালি আপনি বলবেন আমাদেরকে, বাট এখন আমরা ইউকে নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। ইস্যু হচ্ছে টেকনিক্যাল পার্টে। জি, জি, অ্যাকচুয়ালি আমার ইউকে এক্সপেরিয়েন্স ছিল, আমি অনেক ছোট ছিলাম, স্কুলে পড়েছিলাম আর কি, বাট time to time UK তে গিয়েছিলাম। UK is a very nice place, lot of historical places are there. জায়গাটা ওইটা ভালো লাগে। আর ইউকে তে ফাইন্যান্সিয়াল সেক্টরে ভালো জব আছে, তারপর আইটি তে আছে। ওভারঅল ইউকে ইজ a good place basically. আর সবচেয়ে ইজি হলো যে there's a huge Bengali community over there, especially if you're Sylheti. There's about like probably around 1 million people there, Bangladeshi origin, either with passports or trying to migrate basically. So you get a feel of home as well there. Yeah, a sense of community is already there. It's easier for people to get used to UK basically. That's the thing about UK. Okay? And UK has some of the best universities in the world, especially for example, another course that's important is law. One of the best universities for anybody who wants to study law would be UK. So yeah. So
যে আমরা ইউকে সম্পর্কে জানলাম, কিছুটা শুনে নিলাম মিস্টার শাওন কবির থেকে। আমরা এখন অস্ট্রেলিয়া সম্পর্কে ট্রুলি তার কাছ থেকে শুনবো। অস্ট্রেলিয়া সম্পর্কে সবকিছু শুনে নেওয়ার পর আপনাদের জন্য আরেকটা সেশন থাকবে, সেটা হচ্ছে আপনাদের যত কিছু মনে হয়, যত কোশ্চেন আছে সেটা আপনারা তুলে ধরতে পারেন। আমরা সেই কোশ্চেন গুলো আনসার করার চেষ্টা করব। এই যে অভিজ্ঞ যারা আছেন মিস্টার সোহান এবং মিস্টার শাওন কবির, দুজনেই আপনাদের প্রশ্নের জবাব দেবেন। তা আমি মিস্টার শাওন কবিরকে বলবো এখন অস্ট্রেলিয়া নিয়ে তার বিস্তারিত অভিজ্ঞতার ভান্ডার খুলে দিতে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আমার ভিডিও দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, বেসিক্যালি the first part, why choose Curator Global? The agenda আজকে কথা বলার হলো why choose Curator Global, why choose Australia, top Australian university, available programs and intakes, admission requirements, visa process for Bangladesh, cost of studying and scholarship. So Curator Global আমাদের অফিসটা আছে বনানীতে, আপনার যে বনানী কবরস্থানের ওই রাস্তায়। আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। বেসিক্যালি আমাদের একটা কিউরেটর গ্লোবালে বেসিক্যালি আমরা 5 জন মিলে শুরু করেছি এখানে। বেসিক্যালি আমার ফ্রেন্ড আমি আছি, আমি অস্ট্রেলিয়াতে পড়ালেখা করেছিলাম। জুয়েল আছে আরেকটা ফ্রেন্ড, ও ক্যানাডাতে থাকে, ও এখানে অলরেডি আছে আমাদের ডিসকাশনে। আর আরো ফারুক ভাই আছেন, উনি বেসিক্যালি এই ইন্ডাস্ট্রি 15 ইয়ার্স আছে। আর আরো 2 জন পার্টনার্স আছে, ওনারা ম্যানেজমেন্ট পার্টে আছে আর কি বেসিক্যালি। সো আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠানের চেয়ে আপনার পরিচয়টা একটু ভালো করে জানতে চাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি আমি I'm an Australian citizen. I studied at the University of Queensland. It's one of the group of 8 universities. I studied Masters of Accounting. I went to Australia in 2012. I got my citizenship in 2017. PR, after 2 years of study, I applied for it, and basically the process was very easy. Basically, Australia's পুরো সিস্টেম দিয়ে আমরা গিয়েছিলাম আর কি। আমি গিয়েছিলাম, তো আমার আইডিয়া আছে কিভাবে কি হয়, কোন ইউনিভার্সিটি কি রকম। অস্ট্রেলিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি, অ্যাবাউট 52 ইউনিভার্সিটিজে আছে অস্ট্রেলিয়াতে। এর মধ্যে আমরা অ্যাবাউট 2 dozen ইউনিভার্সিটিতে কাজ করছি অস্ট্রেলিয়াতে। সো এক একটা ইউনিভার্সিটি এক এক রকম হয়। দিস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এক একটা ইউনিভার্সিটি ডিপেন্ড করে। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি পড়েন ফেডারেশন ইউনিভার্সিটিতে, আমাদের লিস্টে যেটা আছে, ওখানে টিউশন ফিজ অনেক কম। আবার কিছু ইউনিভার্সিটি আছে সিকিউ, যেমন ওটাও কম। আবার there are some university like for example Charles Darwin University, University of Tasmania, এখানে অ্যাডভান্টেজটা হয় পিআর পাওয়াটা ইজিয়ার। কারণ এইসব রিজনাল কিছু অস্ট্রেলিয়া পিআরটা আসলে রিজনাল এরিয়ার পড়লে ইটস বিকামস ইজিয়ার টু গেট দ্য পিআর। এটা এই মোমেন্টে স্টুডেন্টরা বুঝে না ফার্স্টে, বিকজ ওরা ফ্যামিলিয়ার না সিস্টেম নেই, বাট যখন অস্ট্রেলিয়াতে যাবে তখন ইট বিকামস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস গুলা। সো এইটাই হলো ইউনিভার্সিটিগুলো, অনেকগুলো টাইপের ইউনিভার্সিটি আছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে টপ 100-এ 5টা ইউনিভার্সিটি আছে গ্লোবালি র্যাঙ্কিং, ভালো ভালো ইউনিভার্সিটি। আউট অফ 100 টপ 100-এর মধ্যে 5টা ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে। ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি কুইন্সল্যান্ড আমি পড়েছিলাম, তারপর ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, আর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। সবচেয়ে টপ র্যাঙ্কিং হলো অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়া খুব সেফ এনভায়রনমেন্ট, ভেরি সেফ। রাত 2টা-3টার দিকে হাঁটলে সিডনি শহরে খুব একটা প্রবলেম হয় না। আর আরেকটা জিনিস হলো যে জব পাওয়াটা ইউকে বাট a lot of other countries, মানে কানাডা থেকে অনেক জায়গা থেকে মাচ মোর ইজিয়ার জব পাওয়াটা কম্পারেটিভলি। বাট জব পাওয়ার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ সার্টেন স্কিল সেট। ফর এক্সাম্পল, যদি কেউ ড্রাইভ করতে পারে, ইট বিকামস a lot easier to get jobs. ইন্টারন্যাশনাল ড্রাইভার্স লাইসেন্স নিয়ে গেলে খুব ইজি হয়। আরেকটা হলো কিছু কোর্স করলে, যেমন ফর এক্সাম্পল সিকিউরিটি কোর্স করলে স্টুডেন্টরা ইজিলি জব পায়, এবং স্যালারি গুলো খুব হাই, $30 and above per hour সিকিউরিটি জবে। উইকেন্ডসে আরো বেশি, আর সানডে আর ন্যাশনাল হলিডে অলমোস্ট ডাবল পাওয়া যায়। ইটস লাইক $50-60 an hour পাওয়া যায়।
গ্রাজুয়েশনের পরে সবাই মোটামুটি জব পেয়ে যায় অস্ট্রেলিয়াতে, কারণ অস্ট্রেলিয়া বেসিক্যালি অ্যাডভান্টেজ হলো ইকোনমিটা খুব এক্সপ্যান্ড করছে। The reason it's expanding is because Australia depends a lot on Asian continent, which is ওটার এক্সপ্যানশনটা খুব হাই। অস্ট্রেলিয়ার ন্যাচারাল রিসোর্সের উপর ডিপেন্ড করে ওদের ইকোনমি ড্রাইভ করার জন্য, আর ওটার ডিমান্ডটা ম্যাসিভ, কারণ এশিয়ান রিজনগুলো গ্রো করছে। অস্ট্রেলিয়া তো ছোট কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন, about 25 million people, 2.5 কোটি মানুষ। About population greater Dhaka. Next topic হলো university. আচ্ছা, টপ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলো আমরা কাজ করছি: ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি মেলবোর্ন, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, মোনাশ, ইউনিভার্সিটি কুইন্সল্যান্ড, ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস। As I mentioned, ইউনিভার্সিটি এক একটা অ্যাডভান্টেজ দেয়। তো যেমন আরেকটা হলো ইউনিভার্সিটি উলঙ্গং, এটা একটা ছোট সিটি ক্লোজ টু সিডনি। জব মোটামুটি খারাপ পাওয়া যায় না, বাট এখানে এটা রিজনাল এরিয়া হিসেবে ক্লাসিফিকেশন। অস্ট্রেলিয়াতে মানুষ পড়ার সময় একটা জিনিস খুব দেখতে হয় যে পিআরটা কিভাবে পাওয়া যাবে। অস্ট্রেলিয়া পিআরটা যদি সাবজেক্ট আর রিজন ম্যাচ করে তখন খুব ইজি হয়ে যায়, প্লাস ইংলিশে খুব স্ট্রং হলে ইট বিকামস লাইক ভেরি ইজি টু গেট ইউর পিআর। তারপর পাসপোর্ট পাওয়াটা ইজি এখান থেকে। সো রিজনাল এরিয়াগুলো বেসিক্যালি অস্ট্রেলিয়া 5টা জায়গা আছে যেগুলো রিজনাল এরিয়া না, and makes it difficult to get PR. একটা হলো সিডনি, মেলবোর্ন, ব্রিসবেনের পাশে 2টা ছোট সিটি আছে, সানশাইন কোস্ট, গোল্ড কোস্ট। এই 5টা সিটি থাকলে ইউনিভার্সিটি ওখানে পড়লে তখন পরে অ্যাপ্লিকেশনে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ লট অফ পিপল কম্পিটিং। প্লাস গভর্নমেন্টের পলিসি হলো এই শহর থেকে একটু মানুষকে অন্য শহরে পাঠানো। এই যে নর্দার্ন টেরিটরি, যেটা চার্লস ডারউইন ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি তাসমানিয়া, যেগুলো ইজিয়ার। এইসব ইউনিভার্সিটিতে আসলে তাসমানিয়াতে মোরলেস ইফ ইউ ক্যান ফিনিশ ইউর মাস্টার্স and you're more or less good in English, you probably get your PR, মানে guaranteed almost, because ওইখানে 15 পয়েন্ট এক্সট্রা পাওয়া যায়, which is very significant পরে যখন মানুষ PR এর জন্য অ্যাপ্লাই করে। আচ্ছা, এখন ইনটেক স্কুল। আচ্ছা, অস্ট্রেলিয়াতে ডিপ্লোমা করা যায়, ফাউন্ডেশন প্রোগ্রাম করা যায়, ব্যাচেলর করা যায়, মাস্টার্স করা যায়, পিএইচডি করা যায়। দিস আর দ্য কোর্সেস মানে এগুলো অফার করে। একটা জিনিস হলো যে অস্ট্রেলিয়া যাওয়ার পরে যদি কেউ চেঞ্জ করতে চায় সাবজেক্টটা বা করতে চায়, এখানে একটা স্লাইড এখন লাস্ট 8 months একটু চেঞ্জ আসছে অ্যাপ্রক্সিমেটলি বেসিক। তো এখন আর ডাউনগ্রেড করা যায় না। আপনার যদি এখন if you get your visa based on studying, let's say, a bachelor's, you can't downgrade that to a diploma program. Either you have to go to another bachelor's program or you have to upgrade to a master's. So they have changed the rules a bit, which makes it a little bit difficult. আগে আপনারা যেটা করা যেত যে চিপার কোর্সে ড্রপ করা যেত, লোয়ার মানে মাস্টার ব্যাচেলর্স থেকে ব্যাচেলর্স থেকে ড্রপ করা যেত ডিপ্লোমা কোর্সে। পপুলার কোর্স যেগুলো আছে আইটি, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, পাবলিক হেলথ। অস্ট্রেলিয়াতে পিআরটা সাবজেক্ট বেসিস, যেমন বেসিকলি যদি বিজনেস কোর্স করা হয় তাহলে পিআর পাওয়াটা খুব ডিফিকাল্ট। তারপরে আপনার কিছু কোর্স লাইক আর্লি চাইল্ডহুড লার্নিং, তারপরে পাবলিক হেলথ, নার্সিং, এগুলাতে পিআর পাওয়াটা ইজিয়ার এখন, কারণ এখানে অনেক অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাচ্ছে এরকম নিতে। ইঞ্জিনিয়ারিং ভ্যারি করে, আইটিতে নেয়, কিন্তু আইটিতে অনেক রিকোয়ারমেন্টও হাই আছে। বাট এগেন ইফ ইউ ম্যাচ ইট উইথ রিজনাল এরিয়া ইট বিকামস ইজিয়ার। ইনটেক ফেব্রুয়ারিতে আছে, প্রাইমারিলি ফেব্রুয়ারি ইনটেক, যে ন্যাশনাল স্টুডেন্ট ফেব্রুয়ারি ইনটেকে বেশি ঢুকে। আরেকটা সেকেন্ড আছে জুলাইতে। সাম ইউনিভার্সিটিজ নভেম্বর ইনটেকও আছে। তো স্কলারশিপ কিছু আছে, যেরকম ডিকন ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, RMIT, এরা স্কলারশিপ প্রোভাইডার্স। কিছু স্কলারশিপ স্পেসিফিকলি আপনার কিছু রিজনাল স্কলারশিপ থাকে, এরকম পাপা নিউ গিনির জন্য থাকে, বাংলাদেশে যেরকম থাকে কিছু। তারপরে মেয়েদের জন্য স্পেসিফিক স্কলারশিপ থাকে অস্ট্রেলিয়াতে, ওরা এনকারেজ করার জন্য। একটা ইস্যু থাকে, কিছু স্কলারশিপসে কন্ডিশন সেট করে দেয় অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, যে দেশ থেকে আসছে, you have to go back to your own country for 2 or 3 years before you can apply for another course or before you can apply for a PR. So they put some restriction on the scholarships as well, some cases, but you have to check for that. Admission requirements, academic documents like HSC, SSC. If you're applying for your master's, you need your bachelor's degree, documentation for that you passed exams.
English proficiency, IELTS করা যায়, TOEFL করা যায়, PTE করা যায়. I would recommend that you do PTE because it's much more easier. It's easier to score grades compared to IELTS. Statement of purpose, এটা basically ওরা দেখে আপনার কতটা মানে how genuine you are as a student. এই জন্য এটা খুব carefully করা যায়, এটা আমরা assess করব. Letter of recommendation, এটা university lecturer, if possible, vice chancellor, dean, যার থেকে পাওয়া যায়. Recommendation letterটা আসলে খুব critical. I think one of the reasons I got into University of Queensland is because I got a recommendation from the vice chancellor of North South when I did my bachelor's. Valid passport, obviously valid passport টা লাগবে, 6 months এর বেশি থাকতে হয়. As far as I remember, 1 year এর বেশি, মানে যদি 3-4 বছরের থাকাটা ভালো, কারণ if you are there in Australia, আমাদের বাংলাদেশে এমবেসিতে অত ইজি না পাসপোর্টটা আবার নতুন পাসপোর্ট নেওয়াটা, it's a lot of hassle. So that would cause a lot of problems basically. So এগুলা আগেই করে থাকাটা ভালো. Certificates, যত certificates থাকে এগুলো দেওয়া ভালো, কারণ ইউনিভার্সিটি গুলো চেক করে প্রফেসরস গুলো কার কি সার্টিফিকেটস আছে, কার কি কি আছে. সো ভিসা প্রসেসটা বাংলাদেশ থেকে হয়, যেটা অফার লেটারটা আসে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউশন থেকে, যেটা আমরা আপনারা অ্যাপ্লাই করার পরে আমরা ওদেরকে পাঠাবো আপনাদের সবকিছু, ট্রান্সক্রিপ্ট সবকিছু, IELTS এর রেজাল্ট, তারপর ইফ দে আর হ্যাপি উইথ ইট জাস্ট সেন্ড দ্য অফার লেটার. তারপরে যেটা হয় যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এন্ড প্রুফস এন্ড ফান্ড, এটাও প্রোভাইড করতে হয়, যেটা আমরা উইল হেল্প ইউ থ্রু অল দিস প্রসেস, কত টাকা দেখাতে হয়, কি লাগে, ওইসব জিনিসপত্রগুলা. অস্ট্রেলিয়াতে আরেকটা ইম্পর্টেন্ট হয় হেলথ ইন্স্যুরেন্স, OASHC, এটা সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লাগে. অস্ট্রেলিয়াতে হেলথ কেয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ. সো যদি কোনো কারণে কেউ সিক হয়ে যায় and they don't have insurance, it's going to cost a lot of money. But Australian citizens are, they're PR holder, they get free healthcare. So that's another advantage, another reason why you should get a PR in Australia. Visa application, subclass 500 under পরে student visa টা, biometric and medical last part, ওইখানে normally কেউ fail করে না. একটা ইস্যু হয় বাংলাদেশ থেকে টিবি ধরা পড়ে, যেটা আমার ওয়াইফের ক্ষেত্রে ধরা পড়েছিল আর কি. সো ওইটা কিছু ইস্যু ক্রিয়েট করে, সো ওইটা আগে করে থাকাটা ভালো হয়, সো দ্যাট ওটা ধরা পরে যদি হয় আর কি, আগে এটা একটা ইস্যু হয় বাংলাদেশ থেকে, টিবি ধরা পড়ে. আমাদের অনেকেরই টিবির ওটা আছে, এটা ইম্প্যাক্ট করে না, বাট ইটস স্টিল দেয়ার ইন আওয়ার সিস্টেম আর কি. আচ্ছা, আমরা কিভাবে সাপোর্ট করতে পারি আপনাদেরকে? উই ক্যান অফার প্রি কাউন্সেলিং সেশন, university program selection help. This is a critical part where I think we are different from other agencies. We can show you which program will help you get the PR. And also choosing the university is associated with choosing the city. So some cities, for example, Tasmania, it's a lot easier to get a PR later on, but there are less jobs there. Sydney has a much larger job market. It's a massive job market, plus it's a vibrant city. There are a lot of people there. It's Sydney and Melbourne are the largest cities in Sydney. So it's the happening place. So whether I go to Tasmania and then come back to Sydney after I've got my PR, এইসব আগেই আমাদের সাথে ডিসকাস করা উচিত. SOP, CV, documentation, এগুলো সবকিছু আমরা দেখবো. মক ইন্টারভিউ গুলো আমরা এখানে করে নেব, আর প্রি ডিপার্চার ব্রিফিং আর কি. আরেকটা ব্যাপার হলো, once you're there, we keep on helping you because এখানে অনেকগুলো স্টেজ হবে. Suppose you're doing your master's, it's a 2 years course. After you're going to have some issues. The moment you enter Australia, there's going to be problems. First of all, finding a place to stay. It is difficult in Sydney, for example, and Melbourne, because a lot of people. Australia's major issue, a corrupt side, is because housing crisis. Basha powerta oto easy na. The same thing applies to Canada as well. So এই জায়গাটা একটা ইস্যু হচ্ছে, আমরা নিজেরাও যারা সিটিজেন তাদেরও আসলে বাসা খোঁজাটা ডিফিকাল্ট. মানে আমি মনে আছে, আমি আমার লাস্ট অ্যাপার্টমেন্টের জন্য আমি দেখি 14-15 জন অ্যাপ্লিকেন্ট দাঁড়িয়ে আছে, ওদেরকে 15 মিনিট দেখায়, আমাদেরকে দেখে বলতে হয় এর মধ্যে চুজ করতে. আমার অ্যাডভান্টেজ ছিল, আমার একটা ফ্রেন্ড আবার ওই এজেন্সিকে চিনতো, ওদেরকে আগে থেকে বলে রাখছিলাম যে আমাদেরকে অ্যাপার্টমেন্টে দিও. But there's a lot of competition. So these are the housing is a negative point for Australia, but everything else, job market, PR power, safety, everything is good because Australia, it's a massive country. Australia is about the size of United States minus Alaska, so it's massive, but the population is very tiny. There's a lot of opportunity. Recently, less than a year, it's been like 9 months back or 8 months back,
They found a single mine, iron ore mine, which is worth $22 trillion, basically. So Australia is really incredibly rich in natural resources. It's like the Saudi Arabia for coal and iron, and they have other resources as well. There is a mine, uranium mine in South Australia, which is basically where the city of Adelaide is. That has 25% of the world's uranium. So massively natural resources. Ekhane mining sector, even somebody like who has no skills, just passed school, not university, just passed A levels, let's say. So that person with that kind of qualification can earn $160,000 a year working in mining first year. So mining jobs are incredibly good, and you get a lot of day offs as well. So Australia, mining, agriculture, commodities, these are the things. Plus, these are the things that drives the economies, and that's a good job market prospect there. So that's about it about Australia. Please, if you have any questions, please ask. I had a question, if you let me. Yeah, go ahead. Yeah, I would like to ask you, how much is the living costing for Australia, the average living cost? Okay, sorry, just a second. Okay, average cost. Okay, average cost. For example, so it depends how you are staying in Sydney. Let's just say we talk about Sydney, for example. So if you're staying in Sydney, it depends on which suburb you're staying. If you're looking for a very cheap, the cheapest place to stay for a Bangladesh is Lakamba. In Lakamba, you probably can stay, one room will cost, I think, around $250, $250. Normally, the students, if they're male, they share a room, 2 students in one room. So it's $125 per week for your rent. Rent is the biggest expense. Food costs less than $50 a week. And transport is about $20, $25, $30. If you're working, probably costs more, like say $30. So altogether, $205 per week. Everything in Australia is measured in weeks, and you're paid every 2 weeks. So that's how they do the system. It's about $205 per week. Another thing, what skills and what qualities do you need to get a fully funded scholarship in Australia? Okay, if you are studying, can you tell me what subject you're planning to study in Australia? Then it becomes easier for me to explain. Business. What business or finance? Or finance. Yeah. Finance. It's very hard to get a scholarship because let me be very frank with you. Okay, so basically the Australian population, the white people basically, or the people who were born there, they prefer to study finance, marketing, and accounting. So normally you're not going to find scholarships in those subjects, but science-based subjects you're more likely to find a scholarship. It also depends on what your scores are, and it varies from university to universities as well. So it's a very business is harder to get. I would say finance would be difficult to get a scholarship, especially the university that I studied in. Hello. Sorry for interruption. Could you explain about IT? IT. So basically, we have to see your scores first, which your bachelor degree is. You're talking about scholarship, right? Hello? Yeah, scholarship. Were you talking? I can't hear you. Could you increase the volume, please? Hello, can you hear me? Yeah, it's very low volume. Yep, please go on. Yeah, I wanted to know scholarship for masters. Masters, which subject? IT? IT. IT. So basically, there are some scholarships being offered for women in Australia. If you're coming from international background, if you are an Australian citizen or a PR, you are getting a scholarship, kind of. That's different because the government provides you a lot of support, loans, which you don't really have to pay if you. I mean, they offer a very lenient terms. It's not like America. But if you're international students, then there are some scholarships specifically designed for women. So we could look for that one first, see if it's available in that particular university. Also depends from university to university. For example, again, I'm coming back to my university because I studied there. University of Queensland is it's ranked on the top 5 in Australia.
I think, and it's like ranked at the moment 40th, number 40 in QS ranking, I believe. So that university is not going to give you a scholarship. More likely, less likely, because a lot of people are competing for that. There are a lot of Chinese people competing for that, Indians. So if you go for RMIT, for example, that's in Melbourne, you're more likely to get a scholarship. Another thing about scholarship, apply early. Okay, this is it. If you apply, the early bird gets the worm. So you need to apply early and you need to have correct documentation. For us, Bangladeshis, recommendation from teachers probably doesn't matter that much in job market or something like that. But in Australia, they do good. The professors are looking at the recommendations. If you have publication, what extra you have done, those things will matter when you're doing that. Hello? So we need to sir, look at these files. Hema Rahman has a question. Please answer. Hema Rahman. Please ask. জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ, শোনা যাচ্ছে। জি আমি জানতে চাচ্ছিলাম যে টেক্সটাইলের উপর মাস্টার্স এর জন্য স্কলারশিপে কি কি অফার আছে আর ইউনিভার্সিটি কোনগুলা অফার করে টেক্সটাইলের উপর মাস্টার্স বা এরকম সাবজেক্টে? আচ্ছা, আমি এক্স্যাক্টলি টেক্সটাইলটা নিয়ে জানি না। I have to look into it. Let me be very frank with you. But Australia does not have a textile industry. They do have a fashion industry, but not a textile industry. So, I mean, the textile industry আগে মরে গেছে। So, I'm not sure ওরকম আছে কিনা। I have to look into it. ওদের fashion industry টা very vast, but not. I don't think textile ওরকম দেখতে হবে আর কি। Hello? মানে my guess জি is that শুনতে পাচ্ছি। if they don't have that industry, they're less likely to offer you scholarship. Some of these scholarships are actually sponsored by companies. So, like for example, Microsoft, they would sponsor IT. For example, my university, I'm again going back to my university because I'm very familiar with it. So there was Boeing company there. They are actually in partnership with Western University of Sydney and RMIT are giving some scholarship about textile courses. Textile. Okay, yes, sorry, yes, I didn't yes. know that. So you please. Okay, it's not a big deal. explain that You one. may So, continue. You may তুমি continue. বলো, তুমি বলো এটা। যেহেতু- Basically, you can since Okay, you know Hema Rahman, I'm sorry interrupting here. Okay, you can ask me. সো যেহেতু ওখানে কোনো ইন্ডাস্ট্রি নাই তো তার মানে মানে Actually, ডিগ্রিটা I'm- নিয়ে তেমন লাভ নাই তো বিকজ জবের প্রসপেক্ট অত বেশি না তাই না? No, Fashion- you are on the totally wrong track. Listen to me. Like if they don't have industry, that doesn't mean if you do study in this type of courses, you will not get job. Not like this. তুমি যদি তুমি করে বললাম, সরি, ডোন্ট মাইন্ড। ওকে, সো তুমি যদি টেক্সটাইল কোর্স নিয়ে পড়তে যেতে চাও, শুধু ওয়েস্টার্ন সিডনি আর RMIT না, আরো কিছু পার্ট আছে অস্ট্রেলিয়ার, কিছু ইউনিভার্সিটি আছে, ওরা অ্যাপ্রক্সিমেটলি if I'm not wrong, more than 6,000 5 to 6,000 odd ওরা করে অফার, মানে স্কলারশিপ দেয় নেট টিউশন, মানে ও টোটাল টিউশন ফি থেকে। তো নেট টিউশন ফিটা অনেক কমে আসে। তো এখন তোমার ফিউচারটা টেক্সটাইলে পড়ে ওখানে তুমি জব পাবা কিনা বা জব কি করবা, বা ওখানে ইন্ডাস্ট্রি নাই তেমন, তো ওখানে তোমার জব মার্কেটটা কেমন হবে, ইন দ্যাট কেস আমি বলবো যে এটা আসলে অতটুকু ডিপলি চিন্তা না করে, কারণ টেক্সটাইলের মতো একটা মানে হেভি সাবজেক্ট। কারণ let me tell you, I'm from mechanics, so I have many friends from textile department, so I know what is the important and what is the benefits of studying in that type of major, textile or chemical engineering. This is very similar, right? So তুমি এগুলা পড়লে obviously তুমি প্রফেশনাল ওয়েতে বিভিন্ন প্রফেশনাল মানে গুড জবে তুমি ইনভলভ হইতে পারবা আফটার বিং গ্রাজুয়েটেড, ঠিক আছে? বাট ইন ডিপলি আমি এটা তোমাকে বলতে পারবো না মেক শিওর করে যে তুমি টেক্সটাইল পড়ে তোমার ওখানে জব মানে কেমন হবে বা ফিউচার কি করবা। নর্মালি অস্ট্রেলিয়াতে যে এরকম ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে কেউ ফল ডাউন করছে এরকম আমার হিস্ট্রিতে আমি দেখি নাই আসলে। আর এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। ওকে, সো একটা কথা বলি, আসলে ওরকম আমরা যেরকম ভাবি না যে আমরা যে সাবজেক্টে পড়বো ওই সাবজেক্টে এখন জব করবে, ক্যারিয়ার হবে। লাইফ ডাজন্ট ওয়ার্ক আউট লাইক দ্যাট। সেটা তো জানি, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে কোনো পসিবিলিটি আছে কিনা। এখানে একটা সেটা তো জানি যে ভাইব্রেন্ট আছে, ফ্যাশন ইন্ডাস্ট্রি আছে, ওদের একটা ওইটা আছে। So they would probably hire you to talk to Chinese, Bangladeshi factories to produce their garments. They might even send you over there because they need the supply. So ওদের আবার কোয়ালিটি খুব হাই। অস্ট্রেলিয়াতে কাপড়ের দাম কিন্তু খুব হাই এবং কোয়ালিটি খুব হাই। এখানে ইন্ডাস্ট্রিতে তারপর যে বড় বড় চেইন স্টোরস আছে,
boro, massive. They're like, Australia is full of chains. Like small companies, mom and pop shops are gone, more or less. So they will hire you to source things because you আরেকটা understand কোশ্চেন ছিল textile. জি। আপনারা তো বললেন যে আইএলটিএস বা এমওআই সার্টিফিকেট ওগুলা বুঝলাম, বাট ইউজুয়ালি হচ্ছে ব্যাচেলর করে তো মানুষ জিআরই দিতে চায়। তো এই সাবজেক্টের ক্ষেত্রে জিআরই কি ইম্পর্টেন্ট যদি আমি এই সাবজেক্টে থাকতে চাই? GRE তো আমি as far as I understand মাস্টার্স এর জন্য, আপনি মাস্টার্স জন্য বলতেছেন GRE? জি। Masters GRE dile you have an advantage of applying for American universities as well. Generally, that's why people বাট apply. ওই আমেরিকান ইউনিভার্সিটিজ আর ভেরি এক্সপেন্সিভ, আর ওদের মধ্যে আমি জানি যতদূর যে এত বেশি স্কলারশিপের অপশন নেই। এখন আমি শিওর না তো। যে I think ওরা আমার কেসে যেটা ছিল, I remember চয়েস করছিল আইএলটিএস দেখছে আর দেখছে, সিজিপিএ দেখছে, নট সাউথে। That's it. আর রেকমেন্ডেশনস গুলা, জব এক্সপিরিয়েন্স ওগুলা দেখলো আর কি। জিডি তো দেওয়া যায়, I guess it would help. ওরা তো it's an very মানে হাইলি আর কি রেজাল্ট, তো জিডি তো খুব হাইলি ভ্যালুড একটা সার্টিফিকেশন, সো ওটা করলেও ভালো I guess, but it's basically used for North America. Hello? জি, বুঝতে পেরেছি। But আমার মনে হয় even if you study, don't worry too much because you get a job. আর ইয়েতে ওদের রিটেইলে it's very high salary. We যারা মার্চেন্ডাইজিং মানে চয়েস সোর্সিং করে আর কি, they get very high salaries Australia. Actually, Hima, these courses provide practical skills in textile design, like path marketing and garment construction, offer incorporating industrial collaboration and opportunities. So I think it's a good choice if you want to study in that type of courses, with that type of courses. So you may. Oh. Maybe Asif Hassan Shimon asked something, raised a hand. Jain Aziz, you asked something. We haven't yet finished, so do you want to ask again, Jain Aziz? He's facing some. Okay, Jeremy. Okay, ask question. Hello. Yeah, I'm sorry, I Jan- got disconnected. Asha, let her Okay. finish first, and I'm gonna ask you again. Sorry? Thank you. Do UK, not just in UK, also in Australia, do the universities accept study gaps? yeah, obviously, why not? Oh, it depends on some criteria. So if you tell me about you, then I can tell you that from where or from to where you can set down yourself. Hello? I can understand you. So I asked you, I told you like আমার আগে জানতে হবে যে আপনার ক্রাইটেরিয়া গুলা, মানে আপনার কেমন ধরনের স্টাডি গ্যাপ আছে এবং আপনি কোথায় অ্যাকচুয়ালি যাইতে চাচ্ছেন, সেটা কোন কান্ট্রিতে যাইতে চাচ্ছেন, কোন ইউনিভার্সিটি, দেন আই ক্যান টেল ইউ এক্স্যাক্টলি যে হোয়াট উইল বি দ্য সিনারিও। Okay. Now my question to you, just like UK and Australia, both cases, and study gap like 1 year. It's not an issue. It's not a big issue. 1 year teaching. 1 year, 2 year, 3 year, nothing. Okay. Is it about like masters or Masters? then just forget about it. Okay. ওদের আরো বেশি স্টাডি গ্যাপ থাকে। I've seen people like 20 years পরে আসছে করতে। আমাদেরকে দেয় না, বাট সাদারা পায়, মানে ওদের সিটিজেনরা পায়। We have to understand. See, let me tell you one tagline from UK. Like UKVI wants rich people, but to be very frank, so their requirements are very smooth. If you are wealthy, if you are stable financially, then you should go to UK university. And Australia are very similar to UK, but Australia is judging or
they want to prove students credibility higher than UK. That's the difference from UK universities. আচ্ছা, একটা ডিফারেন্স হলো কি, ইউকে থেকে মানুষ আসে অস্ট্রেলিয়াতে জব করতে, because the living standard, our opportunities are better. So that's the difference between UK and Australia. যে ওরা আসে এখানে, Australiansরা visit করতে যায়, but generally they don't want to set up their lives there in UK because life is harder there. এক্স্যাক্টলি, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান যে ইউনিভার্সিটি গুলো আছে তারা ক্রেডিবিলিটিটা খুব ভালোভাবে ফিল্টার করে। ইউকে ইউনিভার্সিটি গুলা ডে বাই ডে ফিল্টারিং, বাট নট দ্যাট মাচ as like Australian university are doing. Okay, this is the final line. Embassy গুলো যখন করে, they actually বুঝে এটা থাকবে, এটা not coming back, so in a way হচ্ছে আপনাকে অলরেডি ওরা সর্টিং করে ফেলতেছে ওই দেশের নাগরিক হওয়ার জন্য। রিয়ালিটি ইজ দিস। তারপরে দে উইল টেস্ট ইউ হাউ ইউ বিহেভ এন্ড পাস এক্সামস কতটুকু আছে, বাট রিয়ালিটি হলো ইউ বিং স্ক্যান্ড অলরেডি। দ্যাটস দ্য রিজন ইউকে থেকে অস্ট্রেলিয়াতে একটু বেশি ওরা করে। সো পেপার ওয়ার্ক গুলো ইম্পর্টেন্ট, ওগুলো উই ক্যান সর্ট ইট আউট ফর ইউ গাইস। আমি আপনাদের সামনে জাস্ট আমি একটা স্টোরি বলছি যে আমার লাইফে আমার একটা স্টুডেন্ট ছিল, স্টুডেন্টটা সিলেট থেকে ছিল। আই এম সরি Shyam sir, I'm sorry. I'm sorry, Sileter student ছিল, and he even can't speak English, but he got the visa. মানে কিভাবে ভিসা পাইলো, আমি জাস্ট তাকে তার কাস ইন্টারভিউতে কোনোভাবে তাকে পাস করাই নিছি, বাট when UKVI knocking at the door, that time সে ঘাবড়ায় গেছে। প্লাস ইউকেভিআই কি করে, ইফ ইউকেভিআই ওয়ান্টস দে ক্যান কন্টিনিউ মোর দেন 40 minutes or 50 minutes, even 90 minutes ইন্টারভিউ। সো তার সাথে ইউকেভিআই জাস্ট মানে যেটা ইমাজিন করছিল যে হয়তোবা লাক ভালো থাকলে ইন্টারভিউ বেশিক্ষণ স্টে করবে না, বাট তার সাথে মোর দেন 60 minutes ইন্টারভিউ কন্টিনিউ করে। একটা লেডি ভিও থাকে, তো সে কোনো রকম ভাবে সে প্রুফ করায়, মানে আমি ইন্টারভিউটা সে আমাদের অফিসেই দিয়েছিল, আমরা তাকে সেট আপ করে দিয়েছিলাম। সো সে কোনোভাবে প্রুফ করায় যে হি ইজ দ্য জেনুইন স্টুডেন্ট, his father has some construction business and he definitely will come back and he will just going there for obtaining the degree. এই চারটা পয়েন্ট সে কোনোভাবে মেক শিওর করায়। আমি তার ইন্টারভিউটা টোটালি অবজার্ভ করি, বাট সে যে কি ইংলিশ বলে বা কি বলে সেটা আমি আসলে ভুলে গেছি, এবং আমি এতটুকু অ্যাজিউম করে বলতে পারি যে কোন রকম ভিওকে সে মানে বাংলিশ ওয়েতে বুঝায়। বাট very very true, you trust me or not, within 15 days he got a visa and I was totally astonished how it's possible, because আমি একটা নেগেটিভ রিমার্ক দিয়ে দিয়েছিলাম যে ভাই আই এম সরি, আপনি নেক্সট ইনটেকের জন্য ডিফার হয়ে যাবেন, আপনি একটু রেডি হন, মেন্টালি নিজেকে প্রস্তুত করেন। বাট when he got the visa I just make my head down that oh my god, there's some difference. The reason being is that they know ইউকেভিআই কে তুমি যদি আপনারা যদি কোনোভাবে প্রুফ করতে পারেন যে ইউ আর ক্রেডিবল স্টুডেন্ট, ইউ উইল ডেফিনেটলি কাম ব্যাক টু বাংলাদেশ এন্ড ইউ হ্যাভ ইনাফ মানি from wherever the money is coming, that doesn't think about it, VO doesn't think about it. So আপনার এই তিনটা জিনিস। আর একটা জিনিস হলো কি যে আপনাকে আরেকটা জিনিস বুঝাইতে হবে যে ইউকে এডুকেশন সিস্টেম ইজ ওয়ার্ল্ড ওয়াইড ভেরি রেকগনাইজড এন্ড ভেরি নাম্বার ওয়ান। জাস্ট এটা আপনাকে ওই গুগল ওয়েতে বা ওই নর্মাল কোয়াতে যে ইউকে ইউনিভার্সিটি ইজ ভেরি ওয়েল রন, ইউকে ইউনিভার্সিটি ইজ নাম্বার ওয়ান, ইউকে পড়াশোনা অনেক ভালো, প্র্যাকটিক্যাল নলেজ দ্যাট ইউ নো, নট লাইক দিস। You have to speak the same things in a different way. Then VO will understand, oh yeah, you are a credible student, you have that much genuinity and we should give you the visa. So that is the matter. যেটা হচ্ছে যে ইউকে তে এত অনেক সামনের হার্ডলস থাকে, before you can get your citizenship or your PR, whatever they call it there. So as a result, ও জানে যে অনেক দূর যেতে হবে এদের, ভিসা দিয়ে দেয়। আর অস্ট্রেলিয়া যেটা করে না, ও পাস করার পরে ইংলিশটা ভালো হলে he will get his PR basically, provided a selection of subject is correct. Otherwise what happens is a lot of people go there Australia তারপর they keep changing the subject, they lose money and time. আর আমি আরেকটা সরি স্যার, আমি আরেকটু এখানে একটা লাইন আপনাদের জন্য অ্যাড করব। আপনারা এখানে যারাই আছেন, আপনাদের যদি কারো ইউকে তে যাওয়ার একটা ডিটারমিনেশন থাকে, আমি বলবো যদি কারো একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, সরি
একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি না থাকে, যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড 3.2 এর বা 3.4 বা 5.0 কাছাকাছি থাকে, প্লাস আপনারা জন্য স্পোকেন ল্যাঙ্গুয়েজটা আলহামদুলিল্লাহ আপনারা লিসেনিং ভালো স্পোকেন করতে পারেন, স্পিকিং ল্যাঙ্গুয়েজটা ভালো, দেন আমি আই শুড সে যে আপনারা ইউকে এখন বর্তমান এই যে আপকামিং যে ইনটেকটা আছে, অনেক ইউনিভার্সিটি অক্টোবর নভেম্বরও থাকে, বাট জানুয়ারি যে মেইন ইনটেকটা জানুয়ারিতে আসতেছে। তো আমি বলবো যে অনেক ইউনিভার্সিটি দে আর জাস্ট সার্চিং স্টুডেন্টস, সাম ক্রিয়েটেবল স্টুডেন্টস who are really wanting to study in the UK, even they don't have any IELTS or PT or YTC or anything like that. If they have a good MOI from good reputed university, then they can apply for that. So আমার হাতে এমন কিছু ইউনিভার্সিটি আছে, আমি যদি এক্সাম্পল দিই, যেমন ইউনিভার্সিটি অফ অ্যাবারডে ইজ আ ভেরি গুড ইউনিভার্সিটি, ইডব্লিউএস আই হ্যাভ অলরেডি মেনশন ইন মাই পিপিটি, ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ড, এটা স্কটল্যান্ডের অন্যতম একটা ইউনিভার্সিটি, এটা 5টা ক্যাম্পাস আছে, ইভেন লন্ডনে একটা ক্যাম্পাস আছে, আর মেইন ক্যাম্পাস হচ্ছে পেজলেতে, গ্লাসগো সিটির পাশেই। সো এদের টিউশন ফিটাও খুব কম, এবং রিসেন্টলি ওরা আপ টু 8,550 পাউন্ডস পর্যন্ত ওরা স্কলারশিপ দিচ্ছে, ইভেন দে আর অ্যাকসেপ্টিং MOI, সো ইটস টোটালি আনবিলিভেবল। আমার একটা লাস্ট মেতে আমার একটা বড় আপু গেছিল আমাদের মাধ্যমে, সে তার হাজবেন্ডকে নিয়ে যায়, পিএইচডির জন্য যায়। তো মানে খুব, মানে আমি কি বলবো, মানে তারা এই যে স্কলারশিপ, তারা সে ছিল একটা অ্যাকাউন্টিং না কি জানি, মেবি অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স এরকম কোন একটা ব্যাকগ্রাউন্ড, কিন্তু সে 4 বছরের মতো তার আইটিতে কাজের একটা এক্সপিরিয়েন্স দেখাইছে। ইউনিভার্সিটি জাস্ট তার ওই ডিফারেন্ট মেজরটা দেখে নাই, সে আইটির জন্য, কারণ 5টা সাবজেক্টে তারা অফার দিচ্ছে 8,550 পাউন্ড, কারণ তাদের 15,500 পাউন্ড হলো টোটাল টিউশন ফি। তো 8,550 যদি আপনি বাদ দেন, নেট টিউশন ফি কত কমে আসতেছে, 9,000 সামথিং চলে আসতেছে। তো ওইটার মধ্যে আবার কি করতেছে, 70% পেমেন্ট করতে হচ্ছে, তাহলে ইটস ভেরি লেস ক্যাশ ডিপোজিটের জন্য, স্টুডেন্ট যেটা নর্মালি চায়। সো এখনো অফার গুলো আছে জানুয়ারি ইনটেকের জন্য। সো আই শুড সে, আই মাস্ট সে যে আপনারা যারা জানুয়ারি ইনটেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, খুব সুন পেপার গুলা গোছায় ফেলান, আমাদের মাধ্যমে হোক বা আপনারা নিজেরা একটু রিসার্চ করেন বাই ইয়োরসেলফ, and just get that opportunity. শুধু ইউডব্লিউএস না, ইউনিভার্সিটি বার্মিংহাম সিটি দিচ্ছে, তারপরে আপনার আরো কিছু ইউনিভার্সিটি আছে, সাউথ ওয়েলস আছে, আর কাপলানের মাধ্যমে কিছু স্কলারশিপ গ্যাদার করা যাচ্ছে আপ টু 7,000 or 8,000 পাউন্ড। সো ইটস আ ভেরি হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এন্ড অস্ট্রেলিয়ার জন্য তো আমাদের এই যে আমাদের স্যার আছেনই, শাওন কবির স্যার, উনি তো চাইলে আপনাকে একদম সাথে করে নিয়ে যেতে পারবে। সরি স্যার। So I can help even when you're there in Sydney or other parts of Australia. Finally, we may ask you that you can visit our office and we can give you the best suggestion. You don't need to go with us. Actually, you need to know the truth. You need to know the fact, key fact or true fact, actually what's happening, what you should follow. Think about let's try to start now, early. Let him. Basically. Okay, Jane Aziz, please ask. Yes, sir. I had a question about Australia. Yep. Well, if I stayed in a regional state in Australia and wanted to study like finance or marketing in a you can basic university, how much would it take me to finish the whole course, 4-year course for bachelor's? Okay, regional university, we have to see which region are you going to, basically. For example, if you're going to Tasmania, there is basically one University of Tasmania. That's not very cheap. But if you're going to, let's say, if you're going to Northern Territory in Darwin, we can look at Charles Darwin University. We can ask for some scholarships. Again, apply early because they will run out of scholarships to give. The scholarship cannot be like, they're not going to give like 100% scholarship. They can give 50%, 25%. But the moment you apply early, you're more likely to get it. Plus, there are a lot of documentation. These Australians are based on documentations. So the better documentations you have, the more likely. Plus, English. Please listen to this one. Even if you're not coming to us, English is very important for Australia. That's one of the key criteria they're looking for, basically. If you have a good English, they are going to keep you in Australia. So it's cheap. The cost depends on if you get a scholarship. The Charles Darwin is cheaper.
you can apply for that one. And it's আমাদের not আরো দুজন অডিয়েন্স উনি মনে হয় হ্যান্ড আরো রেজ কথা করেছে। Jane Aziz মনে হয় আরো জিজ্ঞেস করতে যাচ্ছে question. so it's not possible to get 100% scholarship for Australia, right? Probably not, bro. Let me be honest with you. To be honest, it's totally impossible right now. Because there's Thank so you. many people. The reason is so many people are trying to get in from China and India. They make up 40% of the world's population. So, and there are good students there as well. Chinese are like very good at studies, and Indians are also good, especially the southern part of India. So you would be facing, but let's say Charles Stewart University, probably less competition because the problem with Charles Stewart is they are in Darwin. Darwin is hot. Sir, I'm sorry to interrupt you. We don't have enough time in our hand. So we have Jane Aziz, please don't mind. I apologize. Jane Aziz, you can give me yeah, call us up. You can reach us, okay? You can reach us. Obviously, you are very welcome. Yes. So give us a call. Come over. Okay. Our office is Banani, so we can talk more. Bro, just come over and Okay, let's have a cup of tea, okay? So Ahona and Abu Mustafa Ilyas. Okay, first Ahona. Ladies first. Abu Mustafa, please don't mind, okay? Ahona, Okay, no problem. Please ask Ahona. Assalamu alaikum. I'm just interested in studying international relationship, and I just wanted to know whether Australia is a good destination for this field, and if there is any undergrad scholarship available for international students and all. Okay, the best university, I'll tell you the best university. It's Australian National University. So ANU is good for the subject that you mentioned because Australia, the ANU sort of makes the policy for the federal government, which includes the foreign policy. So you will find professors who are very much in touch with Foreign Minister of Australia because ANU is in Canberra. It's near the capital where the federal government is. And there's a lot of connection between the two. So you will be getting a lot of experienced professors who are actually in the field of diplomats, basically. And Australia is in a situation like its most important partner for defense is America, but its most important economic partner is China. So it has to balance the two. So they have to have good diplomats. International affairs is one of the things that they teach at ANU. And they are very good professors there. You can check up in the YouTube, you'll find that they are giving discussion about, they're especially good at with discussions about China, Far East and China, because that affects them a lot. So I think if you're really thinking about going for that, you should apply for ANU. There are other universities as well. And you should write a very good SOP and all that explain. December 1st is the last. Again, your last English day. is very good. I can see that your English is very good. That is also very important. But apply early because the scholarships will go. ANU is a very hard university. It's the top 19 in the world ranking. If you pass from that, sorry to interrupt, but I think scholarship is possible or not? possible. Yeah. There are specific scholarships for women, Okay. so you get an advantage. Okay. Thank you so much. Thank you. You're welcome. Okay, আসসালামু আলাইকুম। Assalam. আমি মাস্টার্স এর জন্য অস্ট্রেলিয়ায় হচ্ছে ডাটা অ্যানালিটিক্স আর বিজনেস অ্যানালিটিক্স Yeah, কোর্স good subject. Good subject. Really good subject. But you get a job while you're still studying. Trust me, you'll just get a job offer. But high salary. আমার অলরেডি 9 to 10 months ইন্টার্নশিপ করছি, মানে কোথায় ব্যাচেলর অবস্থায় কোথায় ভেরিয়াস জায়গায়, লাইক হচ্ছে ইউএস বাংলার আন্ডারে ছিলাম 3 মাস, দেন হ্যাঁ অন্তিক টেকনোলজির আন্ডারে ছিলাম 6 মাস, বিজনেস অ্যানালিস্ট হিসেবে ছিলাম, আর ইউএস বাংলা ছিলাম প্রোডাক্ট অ্যানালিস্ট। এটা খুবই ভালো সাবজেক্ট, ডেটা অ্যানালিস্ট, বিকজ আমার ফ্রেন্ড, আমরা একসঙ্গে অ্যাকাউন্টিং ফাইন্যান্স পড়ছিলাম মাস্টার্স, হি জাম্পড আউট, ডেটা অ্যানালিস্ট চলে গেছে। ওর লাস্ট স্যালারি ছিল 280K a year, so it's a very highly paid profession. Or you get job offers while you're still studying. With this one is like a hot subject. Yeah, but I had few confusions, like my CGPA is not that much high. It's less than 3.2. Less than 3, that's fine. As out of 4, right? Yeah, out of 4. You're first class. That's good. So is there any chance that I might get scholarship? Now, it depends. If you're asking for 100% scholarship, No. probably not, but 25-50%, yes. Yeah.
we have to ask again. I'm repeating myself over again. Try early, apply early. So if I want to select a few universities, which would be best for me? I mean, the best obviously would be group of 8. Simple, because they are the group of 8. But you can also apply, apart from the group of 8, yeah, you can apply for RMIT. They're good. You can also apply for. My background is BBS, and I have completed. I didn't complete any research, so is it okay for me to go MRS? Master's of Research. Yeah. You have to do some courses initially to get you used to research things first. There are certain foundation courses that you have to do once you get there. We had an option when we were studying our masters. We could do a research courses, so that would allow us to do our PhD or something, but I didn't do that stuff. So basically, you need to do those courses first before you can jump to research courses, because there will be some certain courses added to your masters, additional courses, because you haven't done the research before in your bachelor's or other courses. So that's one thing. But there are a lot of options with data analysis. You are not going to, I think you'll be doing better in a private sector than actually being in the education sector if you're planning to do a PhD or something like that. It's a very hot subject. That's a good anywhere, not just Australia. You go to America, same thing. They are looking for these kinds of people with very high salaries. But you can try for, maybe, sir, we have an option like Southern Course University. They're accepting low CGPA and his low CGPA IQ score. 3.2 is not that low. Trust me. And also, I'm telling about like MRS. MRS is a very popular degree, right, nowadays, because in that case he can bring, if he wants, actually, he can bring his wife or sister or mother or whatever he wants, actually. So MRS program little bit tough, but in that case, Southern Coast University, their admission requirements a little bit, smooth, very. So if you choose a lower ranking university, what happens is that it becomes easier for you to get a scholarship. The higher ranking university, for example, there was a lady who spoke about studying international relations. Yeah. I mentioned ANU, but in your subject, for example, it doesn't matter too much. Trust me. But sir, ANU asking many things. ANU will ask a lot of things, but that guarantees you a diplomatic post. That would guarantee your diplomatic post. That's the difference. So মানে আমার 2 year মাস্টার্স এ কি কেমন খরচ হতে পারে? এটা আমাদের দেখতে হবে, ক্যালকুলেশন করতে। আপনি আসলে বসে কোন ইউনিভার্সিটি ডিপেন্ড করতেছে মাস্টার্সে, তখন আমরা একটু ক্যালকুলেশন করে বসে দেখতে হবে আর কি, to give you an accurate figure basically. Sohan, can you give an approximate figure masters করতে গেলে মানে low end এ? For South Cross University? South Cross University, okay. Catholic University বেশ ভালো, কিন্তু ওরা Catholic University তে they get a lot of funding from the আচ্ছা, MRS আবু মুস্তাফা, আপনি MRS প্রোগ্রামে যেতে চাচ্ছেন কোন 45,000 is basically lower end yearly. না MRS কে মানে অপশনে রাখতেছে, যদি মানে অপশন পাচ্ছে। আপনি চাইলে নরমালি পাবলিকেশন আছে না স্যার, MRS এর পাবলিকেশন লাগবে না। পাবলিকেশন থাকলে ভালো, পাবলিকেশন ছাড়াও দেখতে পাবেন ভালো একটা স্ট্রং research course করতে হয়। Okay, let me tell you the real fact. Actually, you need to make a very strong proposal. Okay, very strong proposal, so that can attract your professor actually to whom you are undergoing, right? So if your professor accept this proposal, then you can go. That is the real fact actually. So আপনার যে publication থাকলে it's very betterment for you, but if you don't have, if you don't have, then you need to make a very strong proposals regarding your choice, which subject you are going to, which subjected professor বা lecturer, মানে normally lecturer না, professor সে অ্যাসিস্ট্যান্ট হোক বা প্রফেসর হোক, সে যদি আপনার প্রপোজালটা দেখে আপনাকে পছন্দ করে, কারণ আপনি এমআরএস মানে কি, এটা নিয়ার অ্যাবাউট পিএইচডি থেকে একটু নিচে, মাস্টার্স থেকে একটু উপরে, দ্যাট ইজ পিএইচডি, দ্যাট ইজ মাস্টার্স, এন্ড inside this one is research based masters, so it's near about PhD. So এখানে আপনাকে একটু কিছু ছাড় দিচ্ছে রিকোয়ারমেন্টস এ,
বাট এখানে কি করতেছে, টিউশন ফিটা ছাড় পাচ্ছেন। টিউশন ফিটা আপনি নিয়ার অ্যাবাউট অনেক পিএইচডি তে 4 বছরের জন্য জানেন কত টিউশন ফি আসতেছে, বাট ইটস অ্যাবাউট লাইক 1 ইয়ারেও আছে, 1.5 ও আছে, 2 ইয়ার্স এরও আছে। তো এই যেটা বলেন সাউদার্ন কোর্স, এটা আপনি যে ম্যাক্সিমাম হলো 1 ইয়ারের রিসার্চ বেস মাস্টার্স। সো এটা কিন্তু আপনার ইন্স্যুরেন্স বলেন, আপনার ওভারঅল কস্ট কিন্তু অনেক কম আসবে, বাট এটাতে অফার লেটারটা ইস্যু করাটাই টাফ, অ্যাজ সিমিলার অ্যাজ ইউকে। কিন্তু এখানে একটা ইস্যু আছে, অস্ট্রেলিয়াতে মাস্টার্সে 2 বছর করলে পিআরএ পয়েন্টস গুলো বেড়ে যায়। হ্যাঁ 5 পয়েন্ট পাওয়া যায়। আরেকটা হলো বাংলায় ভালো হলে তাহলে কিন্তু 5 পয়েন্টস পাওয়া যায়, এটা কিন্তু যে কেউ জানে না। আইএলসে আরেকটা চালাকি আছে, ফার্স্টে একাডেমিকলি 7 স্কোর করতে হবে অনেকগুলো সাবজেক্টে পিআর পাওয়ার জন্য, বাট নন একাডেমিক পেপারে গিয়ে আবার 8 স্কোর করলে বা পিটিএ ইজিয়ার, তখন আবার ওটার পয়েন্ট অ্যাড হয়, সো ইউ গেট আ লট অফ এক্সট্রা পয়েন্টস, ইউ গেট ট্রিক্স। তারপর আইএলসি বাংলার ট্রিক্সটা জানতাম না, আইএলস 8 পাইলে যে 20 পয়েন্ট অ্যাড হয়, এটা 20 পয়েন্টস অ্যাড হয়। বাট আপনি করবেন কি, একটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট থাকে ফার্স্টে বেস ইউনিট, হবেন 7 অল ম্যানসে এট লিস্ট, তারপরে ওটা একাডেমিক পেপারে ক্রস করতে হবে, তারপরে নেক্সট করতে হবে কি নন একাডেমিক আইএলস সেটা অ্যাপ্লাই করে, বা পিটিএ তে নন একাডেমিক যেটা থাকে যদি পেপারস, ওইখানে আপনি ইউ ক্যান স্কোর হায়ার, তো ইউ স্কোর 8 পয়েন্টস, অল 8, তখন এটা 20 পয়েন্টস অ্যাড হয়ে যায়। রিজনালে তাসমানিয়াতে 15 পয়েন্টস অ্যাড হয়। Sometimes you need like 60 points, certain subjects, 65-60 points PR পাওয়ার জন্য। আমাদের সময় ইজিয়ার ছিল একটু, 60 পয়েন্টস হয়ে যেত আর কি। সো এখন অ্যাকাউন্টিং এ 60 পয়েন্টস ইম্পসিবল, 120 হয়ে গেছে, 120 লাইক ইম্পসিবল, লাইক সুইসাইডাল। সিডনি মেলবোর্নে আর অ্যাকাউন্টিং এ কেউ পাবে না unless you like 20 years of job experience অস্ট্রেলিয়াতে, something like that, 10-15 years, like crazy numbers. So regional ছাড়া অ্যাকাউন্টিং এখন তাসমানিয়া নর্দার্ন টেরিটরি ছাড়া হবে না। ক্যারিয়ার অপরচুনিটি পাতে তো হচ্ছে মানে এই যে ডাটা অ্যানালিটিক্স আর বিজনেস অ্যানালিটিক্স ছিল না, সো এগুলা ভালো। এখন you get sponsored as well, there's another option, companies will sponsor you, এটা আইটিতে ডেটা অ্যানালিসিস এগুলোতে করে, বাট অন্য সাবজেক্টগুলোতে করবে না এটা, কারণ কোম্পানিগুলা অনেক অফার থাকে ওদের। আরেকটা অনেক ইস্যুস আছে অস্ট্রেলিয়ার, আমি প্রাইভেটলি বলতে পারি, পাবলিকলি আই কান্ট সে দিস থিংস। So if you come to our office, we can talk about that privately. These are like public. Okay, Asif Karim Raj, maybe you asked a question, right? Asif Karim Raj, you have asked a question, right? Hello, can you hear me, Asif? Possibly he left us. ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসিফ করিম ভাই, আপনি মেবি অনেক আগে একটা কোশ্চেন করেছেন, মানে হাত তুলেছিলেন, প্রশ্ন করতে চাচ্ছিলেন। ভাই আমি সেশনে যুক্ত হয়েছিলাম, আসলে আমি মালয়েশিয়ায় যাওয়ার জন্য ইন্টারেস্টেড, বাট এখানে ঢোকার পর দেখতেছি ইউকে আর অস্ট্রেলিয়া নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, আমরা মালয়েশিয়া করি। I'm sorry, বাট আমি সবার কাছে সরি যে আমি তার এই প্রশ্নটা একটু মানে অপ্রাসঙ্গিক উত্তর দিচ্ছি। আমরা মালয়েশিয়া নিয়েও আমরা ফেয়ার করব, বাট ইন দ্যাট কেস আমরা একটু এটার মধ্যে সীমাবদ্ধ থাকছি। আমি আশা করি আপনি আমাদের সাথে পরবর্তীতে জয়েন করবেন। মালয়েশিয়ার যে আমাদের ওয়েবিনারটা হবে সেটা জানিয়ে দেন 24 তারিখ। হ্যাঁ 24 তারিখে 24 জুলাই আমাদের মালয়েশিয়ার জন্য বেটার আপনি কথা বলেন ফারুক ভাইয়ের সাথে। হ্যাঁ উনি যে আমাদের মালয়েশিয়াতে অনেকবার গেছেন, হেড অফ অপারেশন দিদারুল ফারুক স্যার আছেন, উনি আপনাকে আশা করি 24 তারিখের ফেয়ারে আপনি মালয়েশিয়া সম্পর্কে A to Z পোস্টমর্টম করে বলবেন। উনি যেহেতু এসেছে আমরা ওনাকে আসলে খুব একটা ডিপ্রাইভ করবো না। আসিফ সাহেব বলেন আপনি জানার ব্যাপারটা কি মালয়েশিয়ার ক্ষেত্রে, আমরা দেখি আপনার জন্য কতটুকু কি করা যায়, বলুন। অ্যাকচুয়ালি ভাই আমি মালয়েশিয়া ফাউন্ডেশন প্রোগ্রামে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, সো ওই বিষয়ে অ্যাকচুয়ালি ইন ডিটেইলস জানতে চাচ্ছি, প্লাস কোন ইউনিভার্সিটিতে গেলে কিভাবে গেলে বেটার হয়, এগুলোই ছিল। আচ্ছা আমি বেটার বলি, আমি একটু আপনার সম্পর্কে জানতে চাই, আপনি এখানে কতটুকু পড়েছেন, আপনার লাস্ট স্টাডি কি? আমার এসএসসি কমপ্লিট হয়েছে, সো ওই কারণে ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে যেতে ইন্টারেস্টেড। আচ্ছা, মালয়েশিয়া এডুকেশন হাব, এটা সারা ওয়ার্ল্ডের ভিতরে ওদের এডুকেশন অ্যাকসেপ্টেড এবং তাদের ভ্যারাইটি অফ এডুকেশন স্লট আছে। সো আপনি এসএসসি করে নিঃসন্দেহে ফাউন্ডেশন কোর্স যেতে পারবেন।
এবং ফাউন্ডেশন কোর্স গুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি কলেজে হয়, হ্যাঁ, আর ইউনিভার্সিটিতে যখন হয় তখন সেগুলো একটু এক্সপেন্সিভ হয়। সো আপনাকে কলেজ, ভালো কিছু কলেজ আমাদের আছে, হ্যাঁ, ওই কলেজগুলোতে আপনি ফাউন্ডেশন কোর্স করতে পারবেন। ফাউন্ডেশনের পরে ডিপ্লোমার পরে আপনি গ্রাজুয়েশনের পর মাস্টার্স, পিএইচডি, অলমোস্ট ওইখানে 10 ইয়ার্স এভাবে ইয়ে করা যায়। এবং মালয়েশিয়াতে প্রচুর জবের অপশন আছে। ওই অন্যান্য দেশগুলোতে যেমন আপনার 24 ঘন্টা 25 ঘন্টা, মালয়েশিয়াতে ওই ধরনের কোনো বার নেই, কারণ ওদের লোকের প্রচুর প্রয়োজন। ওরা মাত্র বাংলাদেশের চেয়ে ওরা প্রায় 3 গুণ বড়, বাট ওদের দেশের জনসংখ্যা মাত্র 3 crore, মাত্র 3 কোটি। যেখানে আমরা 18 কোটি মানুষ, সেখানে মালয়েশিয়ার মানুষ 3 কোটি। সো ওদের ফরেন পিপল ইজ ভেরি নিডেড, দ্যাটস হোয়াই দে আর, মানে আপনাদের মতো যারা এসএসসি করে যায় তাদের জন্য ফাউন্ডেশন কোর্সকে ওরা খুব চয়েস করে, কারণ এই স্টুডেন্ট গুলো দেখা যায় যে পার্ট টাইম জব করতে যায়। সো আপনি এখানে পার্ট টাইম করে কলেজে 2 দিন, মোটামুটি কলেজ 2 দিন, সর্বোচ্চ 3 দিন থাকে, ওই বাকি 4 দিন আপনি জব করতে পারবেন। অথবা মালয়েশিয়াতে আরেকটা সিনারিও হচ্ছে যে সেখানে আপনার কিছু কিছু শহর, maybe ask a question or maybe Australia ব্যাপারে কোশ্চেন আছে। ভাই আপনি আপনাদের একটা ফোন করেন, আমরা আরো অ্যাডভাইস করতে পারি। আপনি চলে আসেন আমাদের অফিসে, আমাদের অফিসে চলে আসেন, আমরা বসে আপনাকে। জি, আসিফ করিম ভাই, আরেকটা জিনিস যেটা আছে 24 তারিখের ওয়েবিনারটাতে অবশ্যই জয়েন করুন। এটাতে মালয়েশিয়া সম্পর্কে A to Z আমাদের ফারুক স্যার পোস্টমর্টেম ওয়েতে বলে দিবে। ওকে, আর মালয়েশিয়া ভিসা পাওয়া ইজি, দ্যাটস নট আ বিগ ডিল। Okay, thank you so much. Thank you so much. Okay, please ask a question. Ask, please. So I'm asking on behalf of my friend. She's here too, but she's kind of shy. So she's interested in fashion for September intake 2026. So she just want to ask, when does she have to apply for scholarship, both in UK and Australia? Go on. Should I go for UK right first, or you go for it? You can say that which one is more like efficient. Okay. For UK, still you can apply. There's some university they're offering like fashion design, textile, or related with that type of subjects, and there's some intake like October, November, or even December, but actually very little amount of university they're offering this type of intake. So আপনি যদি রিয়েলি যাইতে চান তাহলে আমি বলবো যে আপনার জন্য ইউনিভার্সিটি অনেক আছে, বাট নরমালি ইউকে তে 2টা ইনটেক 3টা ইনটেক হয়, জানুয়ারি, মে এন্ড সেপ্টেম্বর। সো যেহেতু আপনার এখন অলমোস্ট আমরা জুলাইতে আছি, তো আমাদের সেপ্টেম্বর ইনটেক ধরা এখনো পসিবল যদি আপনার ব্যাংক, আপনি ফাইন্যান্সিয়ালি খুব বেশি রেডি থাকেন। আপনি যদি মনে করেন যে you are very your yield distance is very high, you are very stable, then you may come and we can go for your further process for September intake. Even if you if we want to delay about this intake, then আপনি যদি বলেন যে না আমি সেপ্টেম্বরে ভাই আমার কিছু ইস্যুস আছে, আমি ব্যাংক প্লাস এভরিথিং মিলে আমি পারবো না, then there are some university about like October or November. So it's not a big issue. You can go for UK and every subjects are available, and you may get more than 5,000 pounds scholarship on overall tuition fees. Okay, আমি বলবো যে অস্ট্রেলিয়া কেসে আপনি এখনই পেপার রেডি করা শুরু করেন as early as possible, তত ভালো হবে স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য। বেসিক্যালি আইএলটিএসটা দাওয়াটা আপনার কি আইএলটিএস ব্যান্ডের আইএলটিএস দাওয়া আছে? না, দাওয়া নাই। ওগুলো আগে ক্লিয়ার করতে হবে। স্যার এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার আইএলটিএস নাই, but I can assume like your English is, your spoken language is very expanded. So he's talking about her friend. The previous plan. Oh, okay. You are talking about your friend, right? We don't know about my friend, but my friend's English is better than me. I could. So why is she not talking to us? Okay, maybe she can speak, right? She can speak on behalf of you. I have insisted her on speaking, but she just denies. I have no other. Okay. এখন আপনি ইংলিশ মিডিয়াম তাই না? না, বাংলা মিডিয়াম fully. Seriously, your accent Seriously, sounds yeah, that's her accent is very splendid. Okay, খুবই ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, তো অহনা আমি আপনাকে বলবো কি আপু, you should try for UK. If you don't have IELTS or PT or any other English proficiency like YTC or anything,
So you may apply with your, MOI. I believe that you have a good MOI, right? From which university, which institutions you have passed? I'm talking about undergrad. I haven't done my undergrad yet. So. Okay. So when you are supposed to finish? I am going to apply for undergrad. Like I'm studying for HSC. My exams are going on. Oh my God, Sean sir, she's too good, right? She's studying, right now She's very young now. Intermediate, right? Exams are going on right now, and like I have my exam gas going on. Okay, and you took your time to talk to us. Wow, nice. Yeah. Thanks. Okay. Okay. Yeah. Okay, so I'm going to give IELTS, I think, after my exams are done. Maybe in September or something. Yeah, you have to. Maybe I can give you another option. Like you can sit for the YTC. Maybe you can get easily 7 or more than 7, and you can easily apply for best university, and you can get more than 7 or 8,000 pounds. You know, you can trust me. I can guarantee you. You may come. You should come. Then I can give you the best option. And I will try my level best to give you less amount of cash deposit that which will make your journey very easier. Okay, thank you so much. So Hona, I'm very much optimistic. Then you can research by yourself with other people as well as if you want. Then otherwise you can come along with your interested friend into our house. Are you in Dhaka or not our house office? No, out of Dhaka. You're out of Dhaka. Okay, so maybe I could reach out on online. Okay, yes. You maybe for the trust Where are issues you based right now? you may come. Where are you based now? I'm in Khulna. Khulna, I see. By the way, I'm from Norail. Okay, Norail. Oh yes, my friend is from Norail. Norail. I'm beside Mashabi bin Mortuja. He's my neighbor. He's my neighbor. Yeah, your relative. Yeah. Okay, it's a nice. Asking for was from Norail too. Okay, it's a nice conversation. So Ona, I have a good advice for you. You can trust me for both of you. You may come or you may process your everything through online, through WhatsApp. And for the trust issues, you may come over our institutions or our firm, and you can bring your parents or your guardian. Yeah, you should bring your parents as well. Okay, we can have a gossip. We can have a conversation together. We can have a cup of tea. Then we can make a good decision because you are very good. Trust me. Your spoken language is just out of, it's very good. It's very good. I'm praising it. Yeah, a lot of people here are pretty good, basically. Yeah, a lot of people are very. Yeah, we're very gratified, all of you. We're happy with the. Jainaj is also right now. And Jainajis, I'm also very hopeful about your research that you are researching. So inshallah, something good will be coming. Yeah, I'm just giving my O-levels right now. I'm just trying to know how it works right now. Yeah. I'm still very young. Yeah. And here's another one, Jeremy, right? Jeremy, Public Jeremy. So she's also good. And if anyone has any questions, please ask for your betterment. Okay. Yes, Jeremy, please ask. Please ask. So, I'm currently living outside Dhaka, so it might be difficult for me to visit the office in person. So did it is it possible to arrange in online? Yeah, you can do that. Yeah, that's not a problem. No, yeah, obviously. We are here. We are just here to help you guys, to give you the right track. Where are you based? Jeremy? Where are you based? From Sylhet. Oh, you're Sylheti. Yeah. I'm a Sylheti too. Oh. I'm from Penchugon originally. Okay. So, yeah. So you're planning to go where? Australia or UK? Mostly Australia. Yeah. So a lot of us, I think some Sylhetis are now planning not to go to UK, but to go to Australia. I've met a lot of young Sylheti students there. Last time I was there. So if it's about Sylheti, then it was about Jeremy, UK. But get now me it's some of your Australia. friends as well. Jeremy. Yeah, sorry. Since you're from my area, get more students for us, okay? Yeah, sure. So, Sure. okay. I want you're probably one of my relatives, I guess. Which part of Sylhet are you from? From the main town.
Main town. Well, I'm like 15 minutes from the main town. Like my family is. Okay. So I was preferring UK, but I don't think they offer like citizenship in there. It's a little bit difficult there. In UK, it's difficult because, like, I've got another friend who's here, Imam Hassan. He's actually our partner. He's in Canada. Another friend of mine went to UK. So one friend went to Canada. I went to Australia. Another friend went to UK. We were all close friends. My friend in UK took 10 years to get a passport, or 12 years, something like that. Like, he's talented, but it's a long process. Whereas in Australia, it's a shorter process. So that's the difference. But initially, as you see, there's a little bit more difficulty. But I would recommend come to Australia. Even if initially it's a little bit difficult, but on the long term run, it's easier. There's more opportunities. Sir, Abu Mustafa is asking something. Hello. হ্যাঁ ভাইয়া, আমার এখনো মানে আন্ডারগ্রেড শেষ হয়নি, এটা সেপ্টেম্বরের ভিতরে শেষ হবে। সো এই ক্ষেত্রে আমার অস্ট্রেলিয়া স্কলারশিপের জন্য কোনো হ্যাম্পার কি হবে? এখন আন্ডারগ্রেড শেষ হয় নাই। আচ্ছা, এন্ড আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, আইএলটিএস ও দেওয়া হয়নি এখন। আমার মনে হয় স্কলারশিপের জন্য তোরা ব্যাচেলর ডিগ্রিটা দেখবে, জি, লাস্ট ডিগ্রিটা। তো সোহান, Sorry, sir, I skipped out. আবু মুস্তাফা সাহেবের এখনো ব্যাচেলর শেষ হয় নাই। So can you start processing his papers for his scholarship? ব্যাচেলর শেষ না করে। কিসের জন্য? ইউকের জন্য? না, অস্ট্রেলিয়ার জন্য। স্যার, এটা একটু কমপ্লিকেশনস আছে এটার মধ্যে। এটা একটু আমার ভালো করে দেখতে হবে কোন ইউনিভার্সিটি গুলা আপনার স্পেস দিচ্ছে এরকম ধরনের কেসের জন্য। কারণ এগুলো সবকিছু আসলে মাথায় আছে, বাট যদি একদম 100% শিওর না হয়, দেন মেবি হি উইল বি মিসগাইডেড। হ্যাঁ, এটা একটু মিসগাইড হতে পারে। সো আমরা একটু দেখি, আপনি আরেকবার ফোন দিন আমাদেরকে। আমি আপনাদের অফিসে আসবো, আপনাদের সাথে দেখা করা যাবে তো? That sounds great. That sounds great. Okay, thank you. Jainajis, please ask. I wanted to know if there's any meeting based on Hong Kong, because I was also interested about how to go to Hong Kong, you know. Okay, I had been there actually once upon a time. Like, it's about like 2019 I was in there. Hong Kong, you know, let me tell you one irrelevant things. Like, most often movies like from Hollywood, if you make a movie, maybe there's a little amount of part should be made by, you know, Hong Kong scenario. So Hong Kong is a place, the multicultural and multi places people are there. So আপনি হংকং এর জন্য কি চাচ্ছেন? মানে ওখানে পড়াশোনার জন্য ট্রাই করতে চাচ্ছেন? Studies, of course, yeah, for studies, for undergrad. হংকং এর ব্যাপারটা হলো কি, হংকং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ। চায়নার ব্যাপারে আইডিয়া আছে আপনার কোনো? জি হ্যাঁ। চায়নার ব্যাপারে কোনো আইডিয়া আছে? Do you have any idea about China? Yes. Okay, so you should know that Hong Kong is an administrative of China. Hong Kong and Macau. Yes. Okay. These two are administrative of China. ঠিক আছে, মানে ওরা চাচ্ছিল স্বাধীনতা, বাট চায়না এটাকে দেয় নাই, এটাকে ওদের একটা মানে রাজ্য হিসেবে মানে এক্সটেন্ড করে রাখছে। I wanted to ask if like Hong Kong is a good place to study, like for scholarships and living. You know, it's very expensive, you know. In that case, maybe you may use this finance to study other of the part of the world. Okay, so এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য বেস্ট হবে ইউকে অথবা অস্ট্রেলিয়া অথবা you know, ফিনল্যান্ড অথবা ডেনমার্ক অথবা জার্মান, this type of place. তো জি Mr. Just I interrupt here. He's very interested about Hong Kong, but he's very eligible for China. Can you tell something about China? But if you, sorry, আমি এখানে আপনাকে একটা জিনিস জাস্ট জানতে চাচ্ছি, আপনার চায়নার ব্যাপারে কেমন ইন্টারেস্ট আছে? আপনি are you interested about China to study? I'm not really interested in China. I was interested in Hong Kong as like two of my cousins have been
to Hong Kong with full scholarship, so it would be easier for me to go and study there. I mean, I have a second cousin. He also went to Hong Kong. I remember. He's got a good career. He met a girl in Hong Kong and he married her. Like, okay, he's done well. So Hong Kong. So we can help him. We can help him. Yes, but otherwise there are a lot of drawbacks as well. It's a very small city. And but he's just wanna go to Hong Kong. So we can assist him. We can assist you. আচ্ছা, এখন আমি আজিজ আমি বলি হংকং এর জন্য আমি আপনাকে অনেকগুলো ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারবো। হংকং এক্সপেন্সিভ যদিও, বাট হংকং এ আপনি যে স্কলারশিপের কথা বলছেন, এগুলা কি আপনি মানে গভর্নমেন্ট স্কলারশিপের কথা বলছেন নাকি পার্শিয়াল অর প্রেসিডেন্সিয়াল, কোন স্কলারশিপের কথা বলছেন? HKLS, I think it's an government one. I understood. Maybe it's about provincial scholarship, right? Or government scholarship. So yeah, you can get it, but আপনার যে এটা বলতেছেন আপনি তো ব্যাচেলরের জন্য ট্রাই করবেন, right? Yes. So it's little bit, there are lots of competitors. Okay, so ব্যাচেলরের জন্য একটু টাফ, বাট মাস্টার্স এর জন্য ইজি। আপনার ফ্রেন্ডরা কি ব্যাচেলরের জন্য পেয়েছে? জি। আচ্ছা, এটা কত সালের ঘটনা? Last year. Okay. Last year ব্যাচেলরের জন্য পেয়েছে। আপনি বললেন এখন কি ব্যাচেলর করতেছেন না? I just finished my O levels and I'm gonna be doing A levels, but yeah, I still have like 1 year left, so I just wanted to know about this because I want to get 100% scholarship because that's what my parents also want. So just saying. Okay, so though you are from English medium and you have a good skills, and if you have a good remarks regarding your academic background, then you can apply. Actually, there are some scholarship like Silk Road and CSC, Chinese Government Scholarship, or Hong Kong Provincial Scholarship. You may get. এটা আপনি বেটার হয় কি, আপনি এটার ব্যাপারে আমি আপনাকে একটু আলাদাভাবে কাউন্সেলিং করতে পারলে আপনার জন্য বেটার হতো, কারণ আমি আপনাকে একটা ফুল সেশন মানে ফুল আপনাকে যদি আমি 1 থেকে 2 ঘন্টা টাইম দিই, দেন ইউ উইল গেট দ্য হোল circumstances, whole symptoms, and that will help you to understand actually what you need to do and what is the situation right now to get this opportunity. Okay, so inshallah I will reach you, or you may reach me. I live in Dhaka, so it's gonna be easier for me. It's like if you're living Dhaka, then it's Bonani, right? It's very near. Yeah. So you may come here, okay? Come here, and then we can discuss together. And if I think that you are very eligible to get this upcoming session, then I will definitely guide you. Okay, I will try my level best to give you the best option to choose. Okay. Yes. Okay. Okay. Thank you. Anyone? আমরা অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, রাত গভীর হচ্ছে। Okay, sir, I'm sorry. No, that's okay. You can go. Jeremy has raised a hand, so you may proceed. He wants to tell something. Sorry, just one last question. Okay. So could you share how can I schedule for a one-on-one session, online session? One-on-one. Okay, Jeremy, I'm sorry. I didn't notice it. So, Jeremy, আপনি কি আমাদেরকে অনলাইনে রিচ করতে পারবেন? আমার হোয়াটসঅ্যাপ, আপনি আমাদের ইয়াতে গেলে, আমাদের ওয়েবসাইটে গেলে, আমাদের পেজে গেলে, আমাদের ফেসবুক পেজে গেলে বা আমাদের গুগল ওয়েবসাইটে গেলে আপনি আমাদের নাম্বার পাবেন। আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? বা আমাদের পেজে আপনি একটা মেসেজ দিলে আমি আপনাকে অ্যাড করে নিব। হ্যাঁ, 1-to-1 মানে সেশনে কিভাবে আপনার জন্য আলাদা আমি জুম লিংক ক্রিয়েট করে বা যেটা হোয়াটএভার দ্য প্ল্যাটফর্ম আমি আপনাকে আপনার কনভিনিয়েন্ট প্ল্যাটফর্মে আপনাকে অ্যাড করে নিব এবং আমি আপনাকে 1-to-1 সেশনে কাউন্সেলিং করব, নো প্রবলেম, ঠিক আছে? বাট ইউ শুড রিমাইন্ড যে আপনি অবশ্যই রিসার্চ করেন, আরো বেশি রিসার্চ করেন, কারণ আমি মনে করি একটা স্টুডেন্ট আরেকজনের উপর টোটালি রিলে না করে, টোটালি ভরসা না করে যদি একটা স্টুডেন্ট রিসার্চ করে, then he or she will get more and more stone and many key facts, ঠিক আছে? আপনি ওই কি ফ্যাক্টস গুলোর উপর ডিপেন্ড করে আমাকে কি করতে পারবেন, কোয়েশ্চেন করতে পারবেন, দেন আমি আপনাকে ওই কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আপনাকে আরো বেটার সলিউশন দিতে পারবো। কারণ অনেক সময় হয় কি আমাদের কাছে অনেক সলিউশন থাকে, দেখা যায় যে আমরা সলিউশন পিক করতে ভুল করে ফেলি, বাট স্টুডেন্ট যখন আমাদের কি ফ্যাক্ট গুলা বলে দেয়, দেন ইট ইজ ভেরি ইজিয়ার ফর আস
to determine or to select the best option for the students. Okay, maybe you're understanding what I'm saying, right? Yeah. Okay, thank you. Okay, thank you. Thank you so much. Okay, মেবি আমাদের ইয়াটা লিংকটা এখানে শেয়ার করে দেওয়া হয়েছে মেসেজ বক্সে। আপনি চাইলে এই লিংকটাতে ক্লিক করলেই আপনি আমাদের পেয়ে যাবেন। আমাদের কাউন্সিলর নাম্বার, আমাদের এক্সপার্টাইজ যারা আছে, আমাদের হেড অফ অপারেশন ফারুক স্যার আছে, ওনাকে রিচ করতে পারবেন। দেন আমি আপনাকে অ্যাড করে নেব ইনশাআল্লাহ। ওকে ওকে, আমরা অনেক কথা বললাম। সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই ভালো লেগেছে আপনাদের জানার আগ্রহ, এবং আরো ভালো লেগেছে সেটা হচ্ছে যে একদম তাদের কোশ্চেন গুলো খুব রিলেটেড ছিল। হ্যাঁ, আমার কাছে ভালো লেগেছে যে সবকিছু তারা একদম খুব ভেতর থেকে বোঝার চেষ্টা করেছে, যেটা খুবই ভালো একটা দিক। সো আমরা পরবর্তীতে তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাব, এবং আজকে আমাদের খুব ভালো একটা সময় কাটলো সবার সাথে। এতটা ভালো সময় কাটবে আসলে আশা করিনি। যাক, খুব ভালো সময় কাটলো। অনেকগুলো তথ্য আমরা এখানে শেয়ার করলাম, এবং আমি বলতে চাচ্ছি কিউরেটিভ গ্লোবাল আসলে একদম ভেতর থেকে কাজ করে। কারণ হচ্ছে কিউরেটিভ গ্লোবালে যারা আছেন, they all are come from abroad. Actually, আমি এটা বলতে চাচ্ছি। I'm the Australian guy. Yeah. Canadian guy. Another one Canadian guy. And me from Malaysian guy, Mr. Swan. আমি বেজিং এ ছিলাম, from Beijing. বেজিং এ 10 years ছিলাম। And two of our partner, they are also very engaged with foreign. So আমাদের যারা আছে সবাই প্রায় বাহিরের এডুকেশন নিয়ে আছে এখানে। সো আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে আমাদের অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করার জন্য। আমি 15 ইয়ার্স ধরে আছি এই ফিল্ডে, তো অ্যাকচুয়ালি চাচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে আমাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। আমি যেটা মিস্টার সোহানের কথা বলবো, সে তার জীবনের বেশি একটা সময় কাটিয়েছে বাহিরে। মিস্টার শাওন কবির ইজ স্টিল ইন অস্ট্রেলিয়া। আমাদের ইমাম হাসান সাহেব, উনি আছেন কানাডাতে। ঠিক আছে, এবং আমাদের ফ্রেন্ডসরা সবাই বাইরে আছে, অনেক পরিচিত খুব ক্লোজ যারা আছে। সো আমরা এই অভিজ্ঞতাগুলো আমাদের যেই অভিজ্ঞতাগুলো আমরা মানে অর্জন করে এসেছি, দেখেছি, শুনেছি, কালচারাল দিকগুলো জেনেছি, কিভাবে পিয়ার পেতে হয়, এভরিথিং জানেন। সো আমরা এগুলো আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য এই আইডিয়াগুলো শেয়ার করতে চাচ্ছি। সো আমি জেরেমি, আবু মুস্তফা, ইলিয়াস, আরো যারা আছে মুস্তাফিজ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ওয়েবিনারে অ্যাটেন্ড করার জন্য। আমি কথা দিচ্ছি, আমার কাছে আজকে ভালো লেগেছে। আমরা খুব দ্রুতই আরো আসবো। 24 তারিখে আমাদের আরেকটা ফেয়ার আছে, অনলাইন ফেয়ার, সবার আমন্ত্রণ থাকলে ওখানে আসবে। আর আমরা খুব স্মুথলি উইদিন 2 days, ইভেন এ মান্থ, আমরা প্রতি মাসে প্রায় 2 বার করে এরকম করে অনলাইনে আসবো। সো আমার মনে হচ্ছে যে আমরা এইভাবে আপনাদের সাথে ট্রাই করতে পারি। এই ট্রাই করাটা আমাদের জন্য খুব ইজি হবে, এবং আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। হ্যাঁ, কিউরেটিভ গ্লোবাল আপনাদের এমন কিছু দেবে যেটা হয়তো আপনার ক্যারিয়ারকে অন্যরকম একটা উচ্চতাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে সবাইকে শুভরাত্রি জানাতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই।